আচ্ছা, তো ডকার কন্টেনার কনসোল, আমাদের এখানে ডকার কন্টেনারের যে রুট হিসাবে আমি ডকার কন্টেনারে লগ ইন, আমরা জিএনএস3 তে যে উবুন্টু সার্ভারটা আমরা ব্যবহার করতেছি তার আইপি হচ্ছে 122.100। জিএনএস3 ইউজার হিসেবে ঢুকতেছি, লগ ইন করতেছি এসএসএস করে, পাসওয়ার্ড হচ্ছে জিএনএস3। আমরা একটু রুট ইউজার হিসেবে সুইচ করব, রুট ইউজারের পাসওয়ার্ড জিএনএস3। আমরা হচ্ছে এখন আছি হচ্ছে উবুন্টু সার্ভারে। ওকে, এখন লাস্ট ক্লাসে যে স্ক্রিপ্টটা আমরা করছিলাম মনে আছে? ls মাইনাস এল, স্ক্রিপ্টের নাম ছিল, দেখি ডেট ডেট দিয়ে করা ছিল সম্ভবত। এই যে 6-8 6-8 এইটা তাই না? এই স্ক্রিপ্টটা আমরা লাস্ট ক্লাসে করছিলাম। ওকে, তাহলে এই স্ক্রিপ্টটা আমরা একটু ভিউ করি। নানো, আরে বাবা, লাস্টের ক্লাসে ছিল এটা। হ্যাঁ, এন্টার ইউজার নেম, গেট পাসওয়ার্ড, হাবি জাবি, হ্যাঁ এগুলো সব করছিলাম। এগুলো ছিল হচ্ছে কন্ডিশন, তাই না? আচ্ছা, তাহলে এই ফাইলটাকে আমরা আজকে কপি করব। কপি করে এটা, ফাইলটা থাকুক আজকের জন্য। আজকের তারিখ হচ্ছে 7 তারিখ, 7821 ফার্স্ট ফাইল। কপি, নানো, আজকের ফাইলটা ওপেন করলাম। ঠিক আছে, তো আপনার ছিল যে প্রশ্ন ছিল যে সিপি ইউজেসটা, রাউটারের সিপি ইউজেসটা আমরা স্ক্রিপ্টিং এর মাধ্যমে কিভাবে বের করব, এটাই ছিল প্রশ্ন, তাই না? শো প্রসেস সিপিইউ, শো প্রসেস সিপিইউ দিলে আমার এখানে শো প্রসেস সিপিইউ আমাকে সিপিইউ ইউটিলাইজেশন প্রথম লাইনেই দেখাচ্ছে। আমি বলছিলাম যে 5 সেকেন্ডের না, 1 মিনিটেরও না, আমাকে শুধু হচ্ছে 5 মিনিটের অ্যাভারেজে যে সিপিইউ ইউটিলাইজেশন রাউটারের, এটা পাইথন স্ক্রিপ্ট দিয়ে বের করে দেওয়া। এটা ছিল হচ্ছে হোম টাস্ক। হ্যাঁ, এটা আমরা তাহলে দেখি স্ক্রিপ্ট, আমরা এটাই প্রিভিয়াস স্ক্রিপ্ট যেটা ছিল ওটা আমরা একটু মডিফাই করব। কোথায় মডিফাই করা লাগবে? এই জায়গায়, শো প্রসেস সিপিইউ, মেমোরির জায়গায় আমরা লিখবো হচ্ছে সিপিইউ। ডান, এদিকে ঠিক আছে। এরপরে হচ্ছে কত দূর পর্যন্ত আমরা রিড করব? আমরা ফুল ফাইলও রিড করতে পারি। ফুল ফাইল রিড করতে দেখা যাচ্ছে যে ও সময় নেবে, শুধু শুধু সময় দেওয়ার কি দরকার? এই 6% আমি এই ভ্যালুটা পাবো যদি এই পিআইডি পর্যন্ত রিড করি। ঠিক আছে, ফার্স্ট পিআইডি। তো ফার্স্ট প্রথম থেকে যেহেতু রিড করবে, এর ভিতরে কোনো পিআইডি এই ধরনের কোনো ওয়ার্ড নাই। হুম, একটা মিনিট। তাহলে আমি যদি এই পর্যন্ত পড়ি, তো এর আগের ভ্যালুটাই হচ্ছে আমার, মানে আমি যেটা চাচ্ছি ওইটা। হ্যাঁ, তাহলে আমাদের লিস্টের, আমরা জানি লেন্থ, লিস্টের লেন্থ আমরা বের করতে পারি। লেন্থ অনুযায়ী আগের ভ্যালুটাই হচ্ছে আমার সাসপেক্টেড ভ্যালু আর কি। হ্যাঁ, তো এটার জন্য সুবিধা আর কি, রিড আনটিল দিলে আমাদের জিনিসগুলো বের করা সুবিধা, আর রিড অল দিলে ওখান থেকে আবার বের করতে হয় যে এটা কততম, খুঁজে খুঁজে দিয়ে তারপরে আবার ফাইন করতে হয়। মানে রিড অল দিলে কি ভাই সব পুরো ফাইলটা পুরো পড়বে, তাই তো? পুরো ফাইলটাকে পড়ে সে সবগুলো রে লিস্টের আওতায় নিয়ে আসবে, মানে আচ্ছা। অনেক বড় একটা লিস্ট হবে। ঠিক আছে, হুম। ওই জন্য আমরা রিড আনটিল এই কথাটাই ব্যবহার করতেছি। তাহলে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে কি পিআইডি, পিআইডি। ডান, তাহলে স্প্লিট করলাম, স্প্লিট করে লেন্থ বের করলাম, লেন্থ বের করে আমার নিচের গুলো এখন লাগবে না, নিচের গুলো এখন লাগবে না। একটা কাজ করতে পারি, ইফ এলস, ইফ এলস। আচ্ছা, আমি সবই বন্ধ করে দিচ্ছি।
আপাতত আমরা ভ্যালুটা বের করি, তারপরে আমরা কি করতে চাই ওটা পরে ডিফাইন করবো। হ্যাঁ, এটা হচ্ছে কন্ট্রোল কে, লাইন রিমুভ করার জন্য কন্ট্রোল কে। সরি, আচ্ছা, এরপরে হচ্ছে এইখানে আমাদের এটাও দরকার নাই, কন্ট্রোল কে, এটা রিড আউটপুট লেন্থ, এটা লেন্থ আমাদের এখানেও প্রয়োজন আছে। তারপরে হচ্ছে এখানে আমরা বের করতেছি ইউজেস, সিপিইউ ইউজেস আর কি। হ্যাঁ, আচ্ছা ইউএসএজি ইউজেস সিপিইউ, এটা আপনাদের সিমে গিয়ে দিলেই হবে। ইউজেস সিপিইউ, এটা আমাদের দরকার নাই। ইউজেস সিপিইউ, তাহলে ইউজেস সিপিইউটা হচ্ছে আমরা এখানে 2 দিলাম, দেখি। ও, আমাকে তো প্রিন্ট দিতে হবে, নাহলে তো বুঝবো না। আচ্ছা ওকে, ঠিক আছে, তো আমি তাহলে একটু কাজ করতেছি, পরে ফোন রাখবেন। প্রিন্ট ওকে, আল্লাহ হাফেজ। ইউজেস সিপিইউ, আমরা ইউজেস সিপিইউটাকে প্রিন্ট করতেছি এবং প্রিন্ট ইউজেস সিপিইউ টাইপটাকে দেখব যে কি টাইপের, এটা স্ট্রিং না বাইট কোড। ওকে, দেন সেভ পাইথন 3, পাইথন 3, ইউজার আইডি অ্যাডমিন, পাসওয়ার্ড lpam@1 7%। আমার রেজাল্ট যেটা সেটা চলে আসছে 7%। এবং এটা হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে। যেহেতু স্ট্রিং, কেন এটা স্ট্রিং হয়েছে, কারণ এই যে আমরা আউটপুটটা যখন নিয়েছি তখন ডিকোড করে নিয়েছি। হুম, যখন বাইট কোডটা পাইছি, বাইট কোডটাকে আমরা ডিকোড করে নিয়েছি, এই জন্য এই পরবর্তী রিড আউটপুটের ভ্যালুগুলো হচ্ছে স্ট্রিং হিসেবে। আচ্ছা, এখন এই ইউজেস সিপিইউ যেটা আছে এটাকে আমরা কি করতে পারি, রিপ্লেস করতে পারি। ডট রিপ্লেস, কি রিপ্লেস করব, ওল্ড ভ্যালু। ওল্ড ভ্যালু কি ছিল, পার্সেন্টেজ। ওল্ড ভ্যালু হচ্ছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ কমা নিউ ভ্যালু হচ্ছে ব্ল্যাঙ্ক, কিছু থাকবে না, ঠিক আছে। তারপরে এখন সিপি ইউজেস কত দেখাচ্ছিল, 7%, এখন দেখাবে কত, পার্সেন্টটা বাদ দিয়ে দিয়ে শুধু 7 দেখাবে। প্রিন্ট সিপিইউ ইউজেস সিপিইউ, দেখি দেখাচ্ছে কিনা। অ্যাডমিন lpam@123 হ্যাশ, এখন শুধু 7 দেখাচ্ছে, বাট এটা এখনো স্ট্রিং। হ্যাঁ, তাহলে স্ট্রিং, এখন এটাকে আর কি হ্যাঁ ইন্টিজার করা যাবে, হ্যাঁ, এখন এটাকে ইন্টিজার করা যাবে, কিছুই করতে হবে না। এই যে এই জায়গায় গিয়ে এই লাইনের সামনে এই লাইনের সামনে আইএনটি আর লাস্টে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা পার্সেন্টেজ থাকলেই কি তারপর হবে হচ্ছে নাকি? আর কি ক্যালকুলেশন আসতেছে। বুঝি নাই। এটা কি পার্সেন্টেজ দেখাইলেই কি বেটার না নাকি? না না, আপনি আবার দেখানোর সময় পার্সেন্টেজ কখনো যদি দেখান তাহলে ও, দেখাবেন, ঠিক আছে, কিন্তু আমার পরবর্তী কন্ডিশন গুলো তো ইন্টিজার রেসপেক্টে না। যদি আচ্ছা 50% এর উপরে, মানে হিস্ট্রি, আমি যেটা ইফ এলস লজিকের কথা বলছি গত ক্লাসে, হ্যাঁ, ফ্রি মেমোরি রেসপেক্ট, আচ্ছা আচ্ছা। ওখানে তো ইন্টিজারের উপরে বেস করে বলছি না, ও তো স্ট্রিং না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওটাকে আগে তো ইন্টিজারে কনভার্ট করতে হবে না। আবার যখন আপনি প্রিন্ট করে দেখাতে চাচ্ছেন যে আমি সিপি ইউজেসটা প্রিন্ট করে দেখাতে চাই, হ্যাঁ, তাহলে আমি এখানে এইভাবে দিব যে এইটা যে 7% ওটা আসলে ওইখানে আছে, আছে কি হিসেবে, বাইট হিসেবে? আপনি ওইটাকে যে ডিকোড করে ডিকোড মানে করে স্ট্রিং স্ট্রিং, নিছেন। স্ট্রিং এ নিছি, তারপরে স্ট্রিং এর একটা মেথড হচ্ছে রিপ্লেস, ওই রিপ্লেস করে পার্সেন্টটাকে আমি রিপ্লেস করে ব্ল্যাঙ্ক স্পেস করে দিছি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্লেস করছি, নান দিয়ে রিপ্লেস করছি। তো এখন এখানে লেখেন দ্য রাউটার সিপিইউ ইউজেস, এটা সিপিইউ ইউজেস হচ্ছে কি 5 মিনিট, 5 মিনিটস অ্যাভারেজ। হ্যাঁ, 5 মিনিট ইউজেস। তারপরে এখানে আপনি কি করবেন, এটাকে যোগ করতে যাচ্ছেন, তাই না? তাহলে এটাকে যোগ করতে চাইলে এটাকে আপনি কি হিসেবে কনভার্ট করে ফেলছেন, ইন্টিজার হিসেবে কনভার্ট করে ফেলছেন। তাহলে এটাকে প্রিন্ট করার সময় আবার এটাকে স্ট্রিং করে ফেলেন। তারপরে কি প্লাস, আপনি পার্সেন্টেজ শো করতে যাচ্ছেন, তাই না? তাহলে এখানে আপনি পার্সেন্টেজ দিয়ে দেন, তাহলে তো হয়ে গেল।
বোঝা গেছে ব্যাপারটা? জি ভাই। এই যে চলে আসলো 7%, দ্য রাউটার সিপিইউ 5 মিনিটস ইউজেস হচ্ছে 7%। পারা যাবে না? কি কঠিন ছিল এটা? না যদি রিপ্লেসের এটা হ্যাঁ ইয়া করতে পারলে হ্যাঁ, ইংরেজিতে আনতে পারতেছিলাম না। আমি তো বলছিলাম এই স্ট্রিং এর একটা ফাংশন আছে রিপ্লেস, আপনাকে পার্সেন্টেজকে রিপ্লেস করে নিতে হবে, ঠিক আছে? এখানে যখন মাল্টিপল ডিভাইস হবে, মাল্টিপল ডিভাইসের যখন আমি এটা বের হুম করব, তখন তো হুম আসলে এটা আইডেন্টিফাই করার জন্য নিশ্চয়ই ওই হ্যাঁ হয়তো হোস্ট নেম কিছু একটা অ্যাড করে দিতে হবে এর সাথে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো আসবো। ওকে, ক্লিয়ার এটা? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে জি এটা ভাই। এটা এখন বের করা যাবে? বের করা যাবে এটা? জি হ্যাঁ, হ্যাঁ। জি জি পাই। বের করা যাবে না, তাহলে আমি স্ক্রিপ্টটা আপনার শিটে দিয়ে দিচ্ছি। বাকিটা আমরা করবো নি ভাই। বাকিটা আচ্ছা তাহলে আমি আমি মানে অন্যদের এখানে তো ধরেন হুম, মানে আমরা তো পোস্ট ইকুয়াল টু যেটা দিছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে এটা যদি আমি আরেকটা ফাইলে না রেখে যদি সেম এইখান থেকে যদি দেই যে হ্যাঁ এটা ইকুয়াল টু যে আপনি মানে হোস্ট ইকুয়াল টু একটা আইপি বসাইছেন, হ্যাঁ হ্যাঁ তো এই জায়গায় তো ওই আইপির জন্য আমরা একটা নামও ইউজ করতে পারি হ্যাঁ, যে তার মানে এখানে আপনি হোস্ট নেমটা চাচ্ছেন, হোস্ট নেম হলে ভালো হয় তাই না? হ্যাঁ ওইটা যদি মানে হ্যাঁ আমরা স্ট্রিং হিসেবে হ্যাঁ রাখি, তাহলে হ্যাঁ, তো ওই স্ট্রিংটা কল করলেই তো হওয়ার কথা। আমি আবার অন্যদিকে যাইতে যাচ্ছিলাম। আচ্ছা তাহলে এটা কিভাবে করতে হয় না এটা? না না এটা হ্যাঁ না আপনি ওইটা আমরা পরে দেখি, না পরে না, করি, পরে না, এটা সমস্যা নাই। পরে না, আমি এখনই দেখাই দিচ্ছি কিভাবে করবেন, ওইটা সমস্যা না, ঠিক আছে? আপনি যেহেতু মনে একটা প্রশ্ন জাগছে, প্রশ্নের উত্তরটা দিয়ে নি, তারপরে না হলে লুপের অ্যান্সারে যাব আমরা। আমি তো লুপ শুরু করতে যাচ্ছিলাম তো ওই জন্য আর কি। আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ আপনি চাচ্ছেন এখানে রাউটারের নামটা যেন আসো, ঠিক আছে? জি জি রাইট, এটাই জি তো চাওয়া, তো এটাই না? আচ্ছা তাহলে একটু খেয়াল করেন, যদি রাউটারের এখানে আমি যদি রাউটারের হোস্ট নেমের পাওয়ার জন্য, হোস্ট নেমটা পাওয়ার জন্য যে কোনো একটা কমান্ড নিয়ে আমি হচ্ছে ওখান থেকে আউটপুট সার্চ করে বের করতে পারি আর কি। যেমন হচ্ছে ধরেন আমি রাউটারের হোস্ট নেম কি কিভাবে পেতে পারি, শো ভার্সন, যখন আমি শো ভার্সন দিচ্ছি তখন আমাকে কিন্তু রাউটারের হোস্ট নেম দেখাই কোনো একটা জায়গায়, হ্যাঁ? শো ভার্সন দিলে এই যে CR1 এটা হোস্ট নেম, হ্যাঁ, আপ টাইম ইজ জি 2 ঘন্টা 48 মিনিট, ঠিক আছে? এটা একটা ওয়ে হোস্ট নেম পাওয়ার জন্য। আর একটা ওয়ে হতে পারে যে শো রানিং কনফিগ সেকশন হোস্ট নেম, রাউটার থেকে এই দুইটা ভাবে আমি হচ্ছে হোস্ট নেমের আউটপুটটা পেতে পারি। আপনার কাছে যেটা কনভিনিয়েন্ট মনে হয়, মানে যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটা আমি ব্যবহার করতে পারি। কোনটা সহজ মনে হবে? এটা? এটাই সহজ ভাই। নিচেরটা সহজ মনে হবে, মানে এটার আউটপুট যেহেতু ছোট আর কি, তাই না? হুম। ছোট, তো এখান থেকে এটাকে মানে নেওয়াটা আমাদের জন্য ইজি হবে। তাহলে এই যে হোস্টের নাম, এই নামটা নিতে হলে কিন্তু রাউটারে লগ ইন করতে হবে, তাই না? এইখানে যেমন আমরা রাউটারে লগ ইন করলাম, তারপরে এই কমান্ডগুলো দিলাম। তো এই কমান্ডের পরে যদি এই কমান্ডটা আমি অ্যাড করে দিই, তাহলে এখানে রিড আনটিলের জায়গায় যদি রিড অল করে দিই, তারপরে এই এই হোস্ট নেমের পজিশনটা লিস্টে কোনটা এটা যদি বের করে এখানে প্লেস করে দিই, এই যে হোস্ট নেমের এই এই নামটা কোন জায়গায় এটা প্লেস করে দিই, তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু আমি যখন একটা আউটপুটের টোটালটা রিড করব, তার পরবর্তী আরেকটা আউটপুটের আবার টোটাল রিড করব, লিস্টে আমাদের ওই পজিশন গুলো বের করা আমাদের জন্য একটু কষ্টকর হয়, ঠিক আছে? পজিশন গুলো বের করা মানে দেখে দেখে বের করা এগুলো কষ্টকর হয়। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটার থেকে সহজ পন্থা আছে। সহজ পন্থা হচ্ছে কি জিনিস? সহজ পন্থা হচ্ছে আমি হোস্ট নেম বের করার জন্য আরেকটা ফাইল তৈরি করি, বেটার। হ্যাঁ, একটা ফাইল এরকম পাইথন ফাইল তৈরি করছি আমি কি সিপিইউ বের করার জন্য, হোস্ট নেম বের করার জন্য আরেকটা ফাইল তৈরি করব, ওই ফাইলটাকে আমি এই ফাইলে কল করব, ঠিক আছে? ওই ফাইলটাকে ফাংশন। আমরা এই ফাইলে কল করব, ঠিক আছে? কল করে, হ্যাঁ ফাংশন, ওটা হচ্ছে ফাংশনে চলে যায়। যদি আমি এটা পরের ইতে দেখাইতাম, তারপরে যেহেতু প্রশ্ন আসছে উত্তরটা দিয়ে নিই, তারপরে ওইখানে আবার দেখাবো। হুম, তাহলে আমাকে কি করতে হবে এখন দেখেন, আমি আজকেরটা প্রথমে কি করলাম, কপি করব। সিপি, এটা আমাদের ফার্স্ট ফাইল। আর হোস্ট নেমের জন্য এই ফাইলটা তৈরি করব এখন, এটা হচ্ছে নাম্বার 2।
সেকেন্ড ফাইল, হ্যাঁ এই প্রোগ্রামের উপরেই কি ওই ফাংশনটা করে রাখা যায় না যে ওইটা এখানে কল করে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম কিছুই করতেছি, দেখেন। ওকে, তাহলে এইখানে আমি হচ্ছে যেটা এখানে দেখেন এই ফাইলে আমি যখন মেন ফাইলটা রান করব, এই ফাইলটার ভিতরে যখন এই ফাইলটা ইনক্লুড করব, তখন সে কি করবে, আমি যে ফাইলটা এখন রাইট করতেছি রিসেন্ট, এখানে কি আছে, ইউজার ক্রেডেনশিয়াল আছে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তারপরে লগ ইন করতে হবে। হ্যাঁ, তাহলে আগের ফাইলটা যেটা যেটা ইম্পোর্ট হবে নতুন ফাইলে, ওই ফাইলটাতে আমি ইউজার আইডি পাসওয়ার্ড ম্যানুয়ালি বলে দিব। এই ইন্টারঅ্যাক্টিভ প্রোমে না দিয়ে ইন্টারঅ্যাক্টিভ প্রোমে দিলে কি হবে, যে দুইবার লগ ইন করা লাগবে আমার, ঠিক আছে? ডিভাইসে কয়বার লগ ইন করা লাগবে, দুইবার লগ ইন করা লাগবে। এই জন্য আমি যেটা করব, যে হোস্টে যখন লগ ইন করবো, লগ এইখানে ইন, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব, ইউজার হ্যাঁ নেম ইউজার পাসওয়ার্ড। নেম পাসওয়ার্ডটা আমরা এখানে বলে দিব, প্লেন টেক্সটে বলে দিব, ঠিক আছে? তাহলে কি করতে হবে, ইউজার নেম এখানে আমরা ইউজার নেম দিয়ে দিলাম। হ্যাঁ, ম্যানুয়ালি আমাদের যে ইউজার নেম আছে এটা কি স্ট্রিং এ দিলাম, ঠিক। আবার যখন রাউটারে প্লেস করব তখন কিন্তু বাইট করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা কি দিলাম, স্ট্রিং এ দিলাম ইউজার আইডি অ্যাডমিন। পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে, প্রশ্ন না করলে তো আর এটা বের হইতো না, মানে এটা আমি এখন শিখাইতাম না। LPAM@123#, ঠিক আছে? LPAM@123#, তারপরে হচ্ছে সে টেলনেট করবে, ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমার এই লাইনটা লাগবে না, সে আমি তো আর রিড করতে মানে আমি ইউজার আইডি পাসওয়ার্ড যখন ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটে দিচ্ছিলাম, তখন রিড আনটিল ইউজার নেম, তারপরে ইউজার নেম দিবে। তো এটা তো আর করতে হবে না, আমি তো বলে দিচ্ছি তোমার ইউজার নেম কি হবে, তাহলে এই লাইনটা বাদ দিয়ে দিলাম। তারপর tn.write user.encode, ইউজারের যে ইনপুটটা এটা স্ট্রিং, এটাকে এনকোড করতে হবে, মানে বাইট কোডে কনভার্ট করতে হবে, তার মানে এই লাইনটা লাগবে। তারপরে ইফ পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডের এখানে আর কন্ডিশন নাই, পাসওয়ার্ড আমি একবারে বলে দিচ্ছি, যা বলছি তাই, ঠিক আছে? তো এই জন্য এই লাইনটাও লাগবে না, তাহলে পাসওয়ার্ডের জন্য শুধু বাইট কোডে কনভার্টের জন্য এটা লাগবে, যে পাসওয়ার্ড, পাসওয়ার্ডকে প্রথমে কি করলো, এনকোড করলো, আজ কি করলো, তারপরে আমার পাসওয়ার্ডের জায়গায় বসাই দিল। এরপর রাইট টার্মিনাল লেন্থ 0, এইখানে আমি দিব আমার যে কমান্ডটা আপনি ব্যবহার করতে চান, শো ভার্সনও দিতে পারেন, শো এইভাবেও দিতে পারেন, ইচ্ছা। হুম? এইভাবে যখন দিচ্ছি আউটপুটটা একবারে সিঙ্গেল লাইন একটা, তো সেই ক্ষেত্রে আমাদের উপরের লাইনটা ইউজলেস এখন। হ্যাঁ, টার্মিনাল লেন্থ 0 এটা আমাদের দরকার নেই। তাহলে আমাদের হোস্ট নেমের ইনফরমেশনটা আসলো, রিড আউটপুটে আমরা টিল আনটিল, এখানে আমরা টিল আনটিল না দিয়ে, যেহেতু আউটপুট কম, এখানে বললাম অল, পুরোটাই তুমি রিড করো, এখানে ভিতরে আমি কিছু দিব না, পুরোটাই তুমি রিড করো, তারপরে ডিকোড করো। হ্যাঁ, তারপরে কি ডিকোড করো, তারপরে কি করো, স্প্লিট করো। আচ্ছা, তাহলে ডিকোড করলো, স্প্লিট করলো, লেন্থ বের করলো, তারপরে হচ্ছে এখানে একটা কাজ করি আমরা, এটা হচ্ছে হোস্ট নেম, HOST, হোস্ট NAME, হোস্ট নেম। হোস্ট নেম হচ্ছে, হোস্ট নেম লেন্থ, হোস্ট নেম লেন্থ হচ্ছে, আচ্ছা লেন্থ, ও না ঠিকই তো ছিল, হোস্ট নেম লেন্থ, লেন্থ আগে বের করছি। হোস্ট নেম রিড আউটপুট লেন্থ -2, আমরা এটা আমাদের প্রয়োজন নাই এখন, আমরা এটাকে একটু হ্যাশ দিয়ে রাখি, হ্যাশ, হ্যাশ। এইবার আমার যেটা জানা দরকার, হোস্ট নেম হিসেবে যেটা আসলো এটা প্রিন্ট করা দরকার, আসলে কি আসলো দেখি। হোস্ট নেম হিসেবে যেটা আসছে এটা প্রিন্ট করা দরকার, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে এটা টাইপ, TYPE, টাইপ, দেন তাহলে পরের ফাইলটা আমরা একটু প্লে করে দেখি, পাইথন 3, রাউটার 1 আসছে, কারেক্ট রেজাল্ট আসছে, এই যে
মিশু ভাই হোস্ট নেম পাইছি তো না? জি ওকে ডান। তাহলে এই ফাইলে আমরা হোস্ট নেম পাইছি, এটা হচ্ছে একটা স্ট্রিং। তাহলে আমাদের এই ফাইলে আমাদের কোনো প্রিন্ট দরকার নেই, আমরা এই ফাইলে কোনো কিছু প্রিন্ট করব না, এটা আমরা অ্যাজ এ পাচ্ছি অ্যাজ এ স্ট্রিং হিসাবে। আমরা স্ট্রিং হিসাবে তো আমরা স্ট্রিং হিসাবেই চাচ্ছি, এটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার নাই, এটা আমাদের দরকার নাই। তাহলে এই ফাইলে হোস্ট নেম সে নিয়ে রাখলো, হ্যাঁ, এই হোস্ট নেমটাকে আমরা আগের ফাইলে কল করব, দ্যাটস ইট। এই হচ্ছে কাজ। কি করতে হবে তাহলে? আগের ফাইলটা ছিল হচ্ছে 1, তাই না? 1, তাহলে ইম্পোর্ট, এই ফাইলের নাম দিলাম কি, নামটা কপি করি, আগের পরের ফাইলের নাম ছিল এটা, ইম্পোর্ট। আরে ভাই, শুধু পাই যেটা এটা বাদ দিতে হবে, হ্যাঁ। তাহলে হোস্ট নেমটা আমরা কোথায় প্রিন্ট করতে যাচ্ছি? রাউটার যে জায়গায় লিখছি এই জায়গায়। তাহলে এখানে আমাকে এটা ক্লোজ করতে হবে, প্লাস দিতে হবে, এটা যেহেতু আমরা ভ্যারিয়েবল লিখবো এটাতে প্লাস দিতে হবে, এটা ক্লোজ করতে হবে, এটা স্ট্রিং, আর এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলটা ওখানে আমরা কি লিখছি? হোস্ট নেম, তাই না? ফাইলের নাম এইটা, এই ফাইলের কোন ভ্যারিয়েবল কল করব? হোস্ট নেম যে ভ্যারিয়েবল, ওই ভ্যারিয়েবলটাকে কল করব। এটা হচ্ছে ফাইল নেম ডট হোস্ট নেম, ঠিক আছে? ওই ফাইল থেকে এই ফাইল, ওই ফাইলের হচ্ছে একটা ভ্যারিয়েবলকে কল করছে, ঠিক আছে? এখন আমরা এটাকে প্রিন্ট করে দেখি আমরা যেটা চাচ্ছিলাম সেটা পাচ্ছি কিনা। পাইথন admin @1 2 3 the CR1 CPU uses 9%, মানে CR1 এর পর একটা স্পেস দিতে হবে, বোঝা যাচ্ছে না? নাম চলে আসছে আমাদের, এটা একটু the CR1, এটার পর একটা স্পেস আছে, এইখানে একটা স্পেস যোগ করে দিতে হবে, মানে একটা স্পেস রেখে দিয়ে দিতে হবে। admin lpam @1 2 3, এটাই যাচ্ছিলেন? এটাই ভাই। এইটা কি আমরা আলাদা ওই যে ফাইলের ভিতর না করে কি এই সেম ইসের ভিতরই ডিএফ ওই যে ফাংশন ইউজ করে কি ওইখানেই করতে পারি কিনা ভাই? এক সিঙ্গেল ফাইলে করলে অনেক কষ্ট হবে, আউটপুট অনেক বড় হবে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলাদা ফাইলে করাই ভালো, এক হ্যাঁ এক রাউটারের হ্যাঁ জন্য হ্যাঁ আলাদা ফাইল করে রাখলে জাস্ট পরে একটা স্ক্রিপ্টে সবগুলা হ্যাঁ কল করা যায়, তখন হ্যাঁ হ্যাঁ আউটপুট একসাথে পাওয়া যায় সব রাউটারের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটাই মোর ইফেক্টিভ। কারণ আপনি যখন একটা প্রোগ্রাম করবেন না, একটা প্রোগ্রাম করলে একটা সিঙ্গেল ফাইলে প্রোগ্রাম করে না, বিভিন্ন ফাংশন ইটি আলাদা ফাইলে রেখে দেয়। যেমন আমরা যদি ওয়েব প্রোগ্রামিং এর কথা বলি, এইচটিএমএল ফাইল আলাদা থাকে, সিএসএস ফাইল আলাদা থাকে, জাভাস্ক্রিপ্ট ফাইল আলাদা থাকে, পেজ ফাইল আলাদা থাকে, ডাটাবেসটা আলাদা জায়গায় থাকে। তাহলে তো সব একসাথে একসাথে করলে তো হইতো, কিন্তু আলাদা আলাদা চিন্তা করা হয়, মডিউল আর কি। এটা এটা আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে মডিউল ইম্পোর্ট করলাম, হ্যাঁ। এই স্ক্রিপ্টে যে ভ্যারিয়েবল গুলো ব্যবহার করা হবে বা যে ফাংশন গুলো ব্যবহার করা হবে, সব ভ্যারিয়েবল ফাংশন আমরা এখানে কল করতে পারবো, ঠিক আছে? তাহলে আপনার ওই যে স্ক্রিপ্টের লাইন, একটা প্রোগ্রামে স্ক্রিপ্টের লাইনটা অত বেশি হবে না। ক্লিয়ার? তাহলে জি ক্লিয়ার। অ্যাসাইনমেন্ট তাহলে একটা বাড়লো, অ্যাসাইনমেন্ট তাহলে একটা বাড়লো। অ্যাসাইনমেন্ট এবার থাকবে আপনাদের যে 3টা কাজ দেওয়া হয়েছে, ওই 3টা কাজ আপনারা করবেন, আমাকে একটা ফাইলে দেখাবেন। আমি যেমন একটা ফাইলে দেখাইলাম ওইরকম একটা ফাইলে দেখাবেন, যে রাউটারের হোস্ট নেম, তারপরে হচ্ছে কি কি দিছিলাম,
বের করি রাউটারের ভার্সন, তারপরে রাউটারের হোস্ট নেম, রাউটারের সিপি ইউজেস। এই যে আমার মতো এখানে আউটপুট নিয়ে আসবেন যে দ্য CR1 সিপি ইউজেস 10%, তারপরে ভার্সন হচ্ছে এইটা, তারপরে ইফ লজিক গুলো তারপরে। পারা যাবে না? পারা যাবে? হ্যাঁ পারা যাবে। এটা মানে খুব কঠিন না, সিম্পল জিনিস। ওকে, তাহলে এবার যাই। এটা গেল। এবার আসবো আমরা লুপ। ঠিক আছে, আমরা আজকে লুপ নিয়ে একটু স্টাডি করব। আমাদের প্রোগ্রামে যদি ইটারেশনের প্রয়োজন হয়, হ্যাঁ, শরীফ ভাই মিস করলো, তাহলে আমাদের প্রোগ্রামে যদি ইটারেশনের প্রয়োজন হয়, ইটারেশন মানে কি একই কাজ বারবার করা। যেমন আমি রাউটার ওয়ানের সিপি ইউটিলাইজেশন বের করলাম, আমি যাচ্ছি আমি একটাই স্ক্রিপ্ট লিখবো যেখানে রাউটার ওয়ানের সিপিইউ দেখাবে, রাউটার টু এর সিপিইউ আমাকে দেখাবে, রাউটার থ্রি সিপিইউ আমাকে দেখাবে। ঠিক আছে না? তিনটা রাউটারের সিপিইউ ইউটিলাইজেশন আমাকে এই যে তিনটা লাইনে দেখাবে। এখানে তো একটা সিঙ্গেল লাইনে দেখাচ্ছে রাউটারের সিপিইউ ইউটিলাইজেশন 10%, তো এখানে পরের লাইনে দেখাবে CR2 সিপিইউ ইউটিলাইজেশন কত, তারপর CR3 সিপিইউ ইউটিলাইজেশন কত, এইভাবে দেখাবে। তাহলে একই কাজ যখন আমরা একটা ডিভাইসের জন্য করতে পাচ্ছি তখন কিন্তু ইটারেশনের প্রয়োজন হচ্ছে না, বা একটা ডিভাইসের জন্য যখন আমাকে বলতিছে তখন কিন্তু রিপিটেশন করার প্রয়োজন হচ্ছে না। যখন আমাদের দেখা যাচ্ছে যে একের অধিক রাউটারের একই জিনিস আমাকে বের করে নিয়ে আসতে হবে, তখন আমাদের কি করতে হবে? ইটারেশন লাগবে। এখন ইটারেশনের জন্য পাইথনে দুইটা লজিক ব্যবহার করা হয়, একটা হচ্ছে হোয়াইল লুপ আর একটা হচ্ছে ফর লুপ। পাইথনে ডু হোয়াইল লুপ নামে কোনো কিছু নাই। ঠিক আছে, ডু হোয়াইল লুপ নামে কোনো কিছু নাই। অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডু হোয়াইল আছে, কিন্তু পাইথনে ফর লুপ আর হচ্ছে হোয়াইল লুপ, এই দুইটা লুপ নিয়ে কাজ করে আর কি পাইথন। আচ্ছা, তাহলে এখন যে রেজাল্টটা আমরা দেখলাম, মানে এখন যে রেজাল্টটা বের করলাম, সেটা হচ্ছে এটা আমি যদি আমার সিসকো তিনটা রাউটারের রেসপেক্টে করতে চাই, তাহলে আমাকে কি একই কাজ তিনবার করতে হবে না? ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা লুপের হেল্প নিতে পারি। আমরা এই যে এই জায়গাটায় যে রাউটার 1 10%, রাউটার 2 কত, রাউটার 3 কত, এইভাবে একটা একটা করে আমাকে দেখাবে। তাহলে এটা আমাকে কি করতে হবে? জাস্ট একটা লুপ এটার ভিতরে অ্যাডিশনালি যোগ করে দিতে হবে। এই পুরো কাজটা যেটা করতেছে, এই পুরো কাজটা আমি একটা লুপের ভিতরে করব। পুরো কাজটা হচ্ছে আমি একটা লুপের ভিতরে করতে চাই, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, এই ফাইলটাকে অক্ষত রেখে নতুন একটা ফাইল তৈরি করি। এটার নাম দিলাম 3 2 1 3। আমরা হচ্ছে 3 নিয়ে কাজ মানে যখন প্রোগ্রামিং নিয়ে কাজ করবেন, মনে করেন একটা নির্দিষ্ট ইয়া পর্যন্ত আপনার যেটা চাচ্ছিলেন রেজাল্ট, ওরকম রেজাল্ট আপনি পেয়ে গেছেন, হ্যাঁ, তো ওইটাকে একটা কপি রেখে তারপরে আবার আপনি মডিফাই করবেন, এটা বেটার। তাহলে একটা নির্দিষ্ট স্টেপ পর্যন্ত আপনার মানে ভেরিফাই করা থাকলো। আচ্ছা, এরপরে এখন আমার এখানে যে হোস্ট, তাহলে আমি যেহেতু সিঙ্গেল ডিভাইস এখন ঢুকবো না। আচ্ছা, এই লুপে যাওয়ার আগে আমি একটা সিম্পল ইয়া দেখাই, মানে এই ফাইলটাতে যাওয়ার আগে একটা সিম্পল ই দেখাই, তারপরে হচ্ছে যেমন ধরেন লুপ পাই 1 ডট পাই, লুপ পাই 1 ডট পাই। এখানে আমরা লিস্ট নিয়ে কাজ করছি, তাই না? আমরা তো জানি যে রাউটার লিস্ট ইকুয়াল টু, লিস্ট কিভাবে ডিফাইন করে? লিস্ট ডিফাইন করে হচ্ছে থার্ড ব্র্যাকেট, এবং এলিমেন্ট গুলো থাকবে হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। যদি আমাদের স্ট্রিং ভ্যালু হয় তাহলে সেটা সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে থাকবে, আর যদি নিউমেরিক ভ্যালু হয় তাহলে নর্মালি থাকবে। আমাদের এখানে সিসকো রাউটার তিনটা রাউটারকে আমরা একটা লিস্টের ভিতরে রাখি। ঠিক আছে, এই প্রতিটা এলিমেন্ট আমরা একটা একটা করে আবার দেখতে চাই। যদি একটা একটা করে বের করে দেখতে চাই, তাহলে প্রথমে একটাকে রিড করবে, তারপরে আরেকটা কে রিড করবে, এইভাবে। ঠিক আছে, যেমন এটাকে যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট প্রিন্ট হচ্ছে রাউটার লিস্ট।
তাহলে কিন্তু সে একটা একটা করে দেখাবে না, সবগুলোকে একসাথে দেখাবে। যেমন এটা যদি আমি সেভ করি, সবগুলোকে একসাথে দেখাবে। আমি এরকম চাচ্ছি না। পাইথন ঠিক রাউটার 1, রাউটার 2, রাউটার 3 আমি এরকম চাচ্ছি না। আমাকে একটা একটা করে দেখাবে। রাউটার 1, রাউটার 2, রাউটার 3। যখন আমি যেমন এইখান থেকে যদি আমি এসএসএইচ অ্যাডমিন @CR1, আমি যখন এসএসএইচ করতেছি CR1, তখন পাসওয়ার্ড দিচ্ছি LPAM@123#। তখন কিন্তু আমরা লগ ইন করতে পারছি, তাই না? তো আমি যখন রাউটারে ইউজার আইডি দিচ্ছি, তখন হচ্ছে কিন্তু 3টা রাউটারের হোস্ট নেম একসাথে দিচ্ছি না। দিচ্ছি হচ্ছে একটা রাউটারের হোস্ট নেম। তারপরে ওই রাউটারে লগ ইন করতেছে। আমি যে স্পেসিফাই করছি যে টাস্কের জন্য, সে টাস্ক কমপ্লিট করতেছে। তারপরে আরেকটা রাউটারে গিয়ে লগ ইন করে ওই টাস্ক কমপ্লিট করবে। আমি এরকম চাচ্ছি। তো আমাদের এখন তাহলে কি করতে হবে? একটা একটা করে আমাদের লুপের এলিমেন্ট গুলো আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমরা এখন কি করব? একটা ফর লুপ। এটা দুইটা লুপ দিয়ে করা যায়, হোয়াইল লুপ আর একটা হচ্ছে ফর লুপ। যে ফর আমরা বের করতে চাচ্ছি হচ্ছে হোস্ট ইন, ফর হোস্ট ইন রাউটার লিস্ট কোলন মাস্ট। যেহেতু ফরের আন্ডারে বুঝাইতে হবে কোনো কিছুকে, তাহলে 4টা স্পেস 1 2 3 4 প্রিন্ট। কাকে প্রিন্ট করব? হোস্টকে প্রিন্ট করব। হোস্ট কি করবে? রাউটার লিস্ট থেকে একবার ঘুরবে, একটা একটা নিবে, আরেকবার ঘুরবে, আরেকটা নিবে। ঠিক আছে? এইভাবে করে যতগুলো থাকবে ততগুলো একটা একটা করে আমাকে দেখাবে। ঠিক আছে? তাহলে আমরা দেখি আমরা যেটা চাচ্ছিলাম এরকম কিছু আসছে কিনা। পাইথন রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 1, রাউটার 2, রাউটার 3। বুঝে আসছে ব্যাপারটা? মানে এতটুকু জি ক্লিয়ার জহুর হয়েছে? ভাই, মানে একটা লিস্ট থেকে ক্লিয়ার আমরা ক্লিয়ার হ্যাঁ এলিমেন্ট গুলো বের করব। তো এখানে ক্লিয়ার। যদি আমি রাউটার লিস্টের জায়গায় যদি আমি এটা নাম না দিয়ে যদি আইপি দিয়ে বলতাম, তাও একই কথা। যে রাউটার আইপি ইকুয়াল টু আমি দিলাম 209.165.0.1। এটা হচ্ছে রাউটার 1। তারপরে রাউটার 2 209। সাবনেট দিলে বুঝতে পারবে না? হ্যাঁ সাবনেট দিলে কি বুঝতে পারবে যে 1 থেকে 255 বা এরকম? বুঝি নাই। মানে সাবনেটটা দিলে কি বুঝতে পারবে কিনা যে আমার ধরুন 200? না 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 না, ও সাবনেট কেমনে বুঝবে? ও সাবনেট কেমনে বুঝবে? আপনাকে বুঝাইতে হবে, তাহলে বুঝবে। 165 তার মানে আপনি দিতে যাচ্ছেন 209.165.0.0/24। হ্যাঁ তাহলে ওটাকে আবার ভেঙে দিতে হবে আরেকটা ফাংশন দিয়ে। ওইটা /24 তো পাইথন বুঝবে না। /24 আবার আলাদা, ওই যে আমি মডিউল করলাম না, ওইভাবে আপনাকে হুম ভেঙে দিতে হবে। তখন সে ওই সাবনেটের প্রত্যেকটা রাউটারে যায় হ্যাঁ হিট হ্যাঁ করবে। হ্যাঁ, হুম প্রতিটা রাউটারে হিট করবে। ওটা করা যাবে, করা যাবে না তা না কিন্তু, হ্যাঁ কিন্তু প্রসেস আছে, অন্য প্রসেসে করতে হবে। আচ্ছা 0.2, তারপরে 209.165.0. কত 3, তিনটাই রাখলাম। আমরা এটাকে যদি এখন আরেকটা আরেকটার ভিতরে দেখাই, একই কথা। হ্যাঁ ফর আমরা এখানে দেখাইলাম আইপি ইন, কার ভিতরে? রাউটার আইপি। তারপরে 1 2 3 4 প্রিন্ট। কাকে প্রিন্ট করব? আইপি কে প্রিন্ট করব। তারপরে সে কি করবে? আমাকে একটা হচ্ছে হোস্টনেম গুলো দেখাচ্ছে, আর একটা লিস্টে আইপি গুলো দেখাচ্ছে। ক্লিয়ার? একটা একটা করে দেখাচ্ছে লিস্টের যে এলিমেন্ট গুলো, সেগুলোকে একটা একটা করে দেখাচ্ছে। কারণ আপনি যখন এই স্ক্রিপ্টটাতে ঢুকবেন, এবার এবার আগের স্ক্রিপ্টে চলে যাচ্ছে আমি। 3, এই স্ক্রিপ্টটা কি করবে? প্রথমে আমি তো এখানে স্পেসিফাই করে দিছি এই রাউটারে হোস্ট মানে এটা ফিক্স, কিন্তু এখন আর আমি ফিক্স করতে পারবো না। ঠিক আছে? এখন আমি এটাকে ফিক্স দিতে পারবো না। এটা হয় আমাকে একটা ফাইলে রাউটারের আইপি অথবা রাউটারের হোস্ট নেম আমি একটা ফাইলে রাখবো, অথবা একটা কোথায় রাখবো? লিস্টে রাখবো। যেহেতু সোহেল আমরা ভাই, হ্যাঁ লুপের ফাইলটাতে একটু যাবেন, লুপের ফাইলটা যেটা। লুপের ফাইলে যাবো। আচ্ছা হ্যাঁ আচ্ছা, এইখানে তো আমরা প্রিন্ট দিচ্ছি হচ্ছে
CR1 নাম হিসেবে একবার, একবার আইপি হিসেবে দুইবার। হুম হুম তো এইখানে যদি আমি প্রিন্ট দিতে চাই যে হোস্ট নেমটা আসবে, দেন আইপিটা ব্র্যাকেটের ভিতর থাকবে। আইপিটা ব্র্যাকেটের ভিতরে থাকবে তাই চাচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, যেন আমি পরের হুম। ফাইলটাতে শো করাইলে তো ওইভাবেই যেন করাইতে পারি যে এইটার পার্সেন্টেজ হচ্ছে সিপিইউ তাহলে ইউজেস হচ্ছে এত। নেস্টেড লুপ, মানে এই লুপের ভিতরে এই লুপটা দিতে হবে। ঠিক আছে, করে দিচ্ছি। আচ্ছা, আমরা ওই যে ওই নেস্টেড যেভাবে নেস্টেড লিস্ট হ্যাঁ যেভাবে হ্যাঁ হ্যাঁ, করছিলাম ওইভাবে নেস্টেড, ওইভাবে মানে দিই। এটার এইখানে এখানে আমি প্রিন্টটা রাখবো না। ঠিক আছে, জি এই যে প্রথমে এই ফরের ভিতরে ঢুকলো, ঢুকে সে কি নিয়ে আসলো, CR1 হিসেবে CR1 কে নিয়ে আসলো। ঠিক আছে, জি CR1 কে নিয়ে আসলো, নিয়ে এসে এখানে যখন প্রিন্ট করবে তখন দুইটাকে প্রিন্ট করবে। প্রিন্ট হচ্ছে দুইটাই যেহেতু আমার স্ট্রিং ভ্যারিয়েবল হিসেবে, তো এটাকে জাস্ট আমি কি করব, প্লাস হোস্ট। প্রথমে কি করলো দেখেন, হোস্ট হিসেবে সে এই CR1 কে নিয়ে আসলো, নিয়ে এসে ফর আইপি ইন রাউটার আইপি, প্রথম আইপিতে সে ঢুকলো। প্রথম আইপি মানে এটা এটা পেলো, তারপরে হচ্ছে এই কি বলে প্রিন্ট করবে। প্রিন্ট যখন করবে তখন কিন্তু প্রিন্টে আইপির জায়গায় হোস্টের জায়গায় আইপি দিলে পারে কিছু হোস্ট এত হোস্ট এত আইপি আইপি এত, আইপিটা সিকোয়েন্সটা হোস্ট ঠিক। প্লাস আইপি এইভাবে। হ্যাঁ হ্যাঁ জি ওকে, জি। আচ্ছা এইভাবে যখন দিব আমি দেখেন, আইপিটাকে আমি ব্র্যাকেটের ভিতরে রাখবো। আইপিটাকে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে রাখবেন। তার ব্র্যাকেটের জি ভিতরে রাখতে হলে আপনার, আচ্ছা তাহলে ব্র্যাকেটের ভিতরে রাখতে হলে আপনাকে এখানে স্ট্রিং নিতে হবে, বুঝছেন? এখানে ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট এখানে করতে হবে, তারপরে এটাকে প্লাস দিতে হবে। হ্যাঁ, আবার পরে তারপরে যায় আবার আবার প্লাস দিয়ে string। তারপরে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এগুলো তো পারবেন, এগুলো তো সিম্পল জিনিস। ঠিক আছে, এইভাবে দিতে হবে, তাহলে এটা আপনার ব্র্যাকেটের ভিতরে চলে গেল। ক্লিয়ার? জি জি আচ্ছা, এখানে ডাবল প্লাস হয়ে গেছে। হোস্ট প্লাস, প্রথমে ব্র্যাকেট নিল, ব্র্যাকেটের সাথে প্লাস করলো, আইপি নিল, আইপির সাথে আবার ব্র্যাকেটটা ক্লোজ করলো। এখন এখানে দেখেন যে হোস্ট হিসাবে কাকে নিয়ে আসলো, CR1 কে নিয়ে আসলো। তারপরে লুপের ভিতরে সে আসলো, আসার পরে এই লুপের ভিতরে আসলো, এই লুপের ভিতরে আইপি হিসাবে কাকে নিল, 0.1, জি 0.1 কে নিল। তাহলে হোস্ট প্লাস আইপি, তাহলে হচ্ছে CR1 কত, এত। এই লুপটা কিন্তু এখনো শেষ হয়নি। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে এই লুপটা কিন্তু শেষ হয়নি। দেখেন আমি প্রিন্ট করি, দেখেন মজাটা বুঝবেন। মানে আউটপুটটা কি কেমন দেখাচ্ছে, মানে আউটপুট আসলে যেটা চাচ্ছেন এরকম আসবে না। ভাই ওখানে আর কন্ডিশন দিতে হবে। হ্যাঁ, পাইথন 3, হ্যাঁ কি লুপ, হোস্ট প্লাস আইপি প্লাস ইন্ডেন্টেশনের, ও আচ্ছা, আমি স্পেস স্পেস, তার মানে হচ্ছে এটা কার আন্ডার, এটা আমাকে বুঝাইতে হবে আর কি। হ্যাঁ, তাহলে এটা যদি আমি 1 2 3 4 এটার আন্ডারে দিই, ঠিক আছে, তাহলে দেখেন কি আসলো, পাইথন CR1 0.1, CR1 0.2, CR1 0.3, CR2 0.1, CR2 0.3, মানে হচ্ছে কেন দেখাচ্ছে দেখেন, আমি লজিক দেখাই। ইনফিনিটি লুপ নাকি হ্যাঁ, ইনফিনিটি লুপ হয়ে গেল নাকি না না ইনফিনিটি না, এই প্রথম লুপটা সে দ্বিতীয় লুপের উপরে উপরে এটা তো নেস্টেড, চালাইছে আর কি। এটা তো নেস্টেড, বুঝছেন না? এটা হচ্ছে নেস্টেড লুপ, তাই না? তাহলে আপনার হচ্ছে কি, এটাকে ক্লোজ করতে হবে নেস্টেডটাকে। হ্যাঁ নেস্টেড, এখানে প্রথমে যখন হোস্ট নেম আসলো, হোস্ট নেম কি নিল, CR1 ফার্স্ট এন্ট্রি নিয়ে ভিতরে ঢুকলো, এবার এটার ভিতরে ঢুকলো। তার মানে আইপি হিসেবে কাকে নিল, আইপি হিসেবে নিল এই আইপিটাকে নিয়ে, সে যখন ভিতরে ঢুকলো তখন হোস্টকে প্রিন্ট করলো, কত, CR1। তারপর আইপি কে প্রিন্ট করলো, প্রিন্ট করে তারপরে এই রাউটার আইপির ভিতরে কিন্তু আইপি আপনার 3টা। তাহলে সে কি করলো, পরবর্তীতে আবার এখানে গেল, তারপরে হোস্ট প্রিন্ট করলো, হোস্ট তো ফিক্স, আইপি প্রিন্ট করলো, তারপর আবার গেল, মানে এখানে যতগুলো এন্ট্রি হবে, কত লেন্থ, কত 3, 3 বার এই রিপিটেশন হবে, তারপরে সে আবার মেন লুপে যাবে। ঠিক আছে, তারপরে আবার সে কি কোথায় যাবে, মেন লুপে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, এখন ইফ এলস কন্ডিশন নিয়ে আসতে হবে, মানে ফার্স্টে ব্রেক ইফ করতে হবে, ক্লোজ করতে হবে ব্রেক করতে হবে। যদি এটা হয় তাহলে ব্রেক। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ব্রেকটাতে একটু পরে যাই। হ্যাঁ, আমরা একটু আমাদের
কাজের ইয়াতে চলে যাবে। এটা মনে রাখেন, এটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, যে ফাইলটাতে ছিলাম ফাইলটা নিয়ে আগে কাজ করি আমরা। এরপরে হচ্ছে এই যে এই ফাইলটা হচ্ছে আমরা কি করতেছি, যে দুইটা জিনিস আমরা বের করতেছি, যে রাউটারের হোস্ট নেম এবং রাউটারের সিপিইউ ইউটিলাইজেশন কত, এটা বের করতেছি। এটা বের করতেছি হচ্ছে সিঙ্গেল একটা রাউটারের জন্য। এটা আমরা করতে যাচ্ছি হচ্ছে কি সব রাউটারের জন্য আমরা করতে যাচ্ছি। সব রাউটার মানে হচ্ছে আমাদের তিনটা রাউটারেরই সে হোস্ট নেম এবং সিপিইউ ইউটিলাইজেশন আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। এই হচ্ছে আমাদের কাজ। তো এই কাজ করার জন্য আমাকে এই যে হোস্ট, এই সিঙ্গেল এন্টিটাকে আমাকে কি করতে হবে, একটা লিস্টে দিয়ে দিতে হবে অথবা একটা ফাইলে। আমরা যেহেতু ফাইল নিয়ে এখনো পড়াশোনা করি নাই, সেহেতু আমরা এই হোস্টটাকে আমরা একটা লিস্টে নিব। ঠিক আছে, আমরা একটা লিস্টে নিব। তাহলে লিস্টে যদি নিতে চাই, তাহলে উপরে যখন এন্ট্রিটা থাকবে তখন এই লিস্টটাকে আমাকে কি করতে হবে, লিস্ট থেকে যে এন্ট্রিগুলো পাবো সেই এন্ট্রিগুলোকে আমরা ফরে যখন নিব তখন ইটারেশন করতে হবে, একটা একটা করে দেখাইতে হবে, সে একটা একটা করে লগ ইন করবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গাটায় আমাদের এই এন্ট্রিটা থাকবে না। ইউজার নেম পাসওয়ার্ড, তারপরে টেলনেট। টেলনেটও করব আমরা কোথায়, লুপের ভিতরে টেলনেট করব। ঠিক আছে, লুপের ভিতরে টেলনেট করব। তাহলে এখানে আমরা বলে দিই রাউটার লুপের ভিতরে টেলনেট করব, তার আগে আমরা লিস্টটা নিয়ে নিই। রাউটার লিস্ট, রাউটার লিস্ট হচ্ছে, আমরা লিস্টটা বলে দিই। এখানে একটা জিনিস একটু কনফার্ম করি আপনাদেরকে, পিং CR1 পিং পাচ্ছে, ঠিক আছে, CR2 পিং পাচ্ছে, CR3 পিং পাচ্ছে। তার মানে হোস্ট নেম ধরে পাচ্ছে। কেন পাচ্ছে, ক্যাট ইটিসি হোস্ট, ইটিসি হোস্ট ফাইলে এই এন্ট্রি গুলো দেওয়া আছে। ঠিক আছে, আমি চাইলে CR1 CR2 CR3 এভাবেও দিতে পারি, অথবা আমরা আইপি হিসেবেও এটাকে এডিট করতে পারি। রাউটার লিস্ট আমি প্রথমে আইপি হিসেবেই দিচ্ছি 209.165.0.1, 209.165.0.2, 209.165.0.3। এইটা হচ্ছে আমার তিনটা রাউটার। তিনটা রাউটারের জন্য আমরা লিস্টে এন্ট্রি দিয়ে দিলাম, এই তিনটা রাউটারে সে লগ ইন করবে। ঠিক আছে, এই তিনটা রাউটারে সে লগ ইন করবে। এইবার আমাকে কি করতে হবে, সে টেলনেট করবে, তারপরে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, তারপরে এই কমান্ডগুলো চালাবে। ঠিক আছে, ফুল কমান্ডগুলো চালায় আমাকে আবার আউটপুট দেখাবে। ঠিক আছে না, তো এটার জন্য আমাদের কি করতে হবে, একটা ফর লুপ চালাইতে হবে। ফর লাইক হচ্ছে আমি দিলাম ফর আইপি ইন রাউটার লিস্ট, অথবা আইপি না দিয়ে আমি বললাম ফর হোস্ট ইন রাউটার লিস্ট, একই কথা, যে ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। এখন পরবর্তী যে কমান্ডগুলা, এগুলো সব হচ্ছে কি ফরের আন্ডার, তাই না? তাহলে সবগুলো চারটা করে স্পেস সরে যাবে, 1 2 3 4। এটা তো আর বলা লাগবে না, এটা এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে আশা করি। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। আরে, আচ্ছা, এইবার আউটপুট যেটা, সেটাও একই কথা, এটা ফরের আন্ডারে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4,
তাহলে ফুল হচ্ছে এই ফরের ভিতরে চলে আসলো, ঠিক আছে। এখন যখন আপনি লিস্ট থেকে ডেটা পাচ্ছেন, লিস্ট থেকে যখন আপনি ডেটা পাচ্ছেন, লিস্টের দেখেন বামের দিকে ধরেন স্পেস থাকতে পারে, ডানের দিকে স্পেস থাকতে পারে, বা কোনো ফাইল থেকে যখন আইপি নিবেন তখন ডান বামে স্পেস থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের স্ট্রিং অপারেশন জানা আছে তাই না, যে হোস্ট ইকুয়াল টু হোস্ট ডট স্ট্রিপ। স্ট্রিপ কি করবে মনে আছে কারো, ডান বামের স্পেস মুছে দিবে, মনে আছে না মনে নাই? মনে ছিল না, মনে পড়ছে এখন আপনার। আচ্ছা, তাহলে স্ট্রিপ করে আপনার এখানে কি করতেছে, সে হোস্টের ভিতরে রাখলো, তারপরে এটা হোস্ট আসলো। তাহলে আপনাকে, আপনি যদি বলেন যে প্রথমে কোন আইপিটাকে নিবে, সে এই আইপিটাকে নিয়ে আসলো, তাহলে এই আইপিটা এখন যদি আপনি একটু এখানে ইউজারকে ইনস্ট্রাকশন দেন, তাহলে ইউজার বুঝবে যে এখন আমার স্ক্রিপ্টটা কি করতেছে, ঠিক আছে না। এই স্ক্রিপ্টকে বলবেন এখন, এটা হচ্ছে কি ফাইন্ডিং রাউটার host name and CPU uses, CPU uses এটা ফাইন্ড করতেছে, কারেন্টলি কোনটাতে করতেছে এটা বোঝানোর জন্য কি করবেন, প্লাস হোস্ট। এখন এই আইপিতে সে ফাইন্ড করতেছে, তাহলে প্রথমে দেখেন সে এই রাউটার লিস্ট থেকে প্রথম আইপিটাকে নিল, মানে এর এই লিস্টের লেন্থ কত, হোস্ট কি 3। এটা ব্র্যাকেটের ভিতর দেওয়া লাগবে না, এই মানে কোলনের ভিতরে? না, এটা ভ্যারিয়েবল, যে colon। এটা আচ্ছা, স্ট্রিং, তো এটা ভ্যারিয়েবল হিসেবে আমি যখন লিখবো তখন কোলনের ভিতরে দিতে হবে। আর যখন কোনো স্ট্রিং ভ্যারিয়েবল সরাসরি প্রিন্ট করতে চাবো তখন আর কোলন প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা। এখানে কি প্লাসটা না দিলে কাজ করবে না ভাই? প্লাস না দিলে সেই স্ট্রিং তো যোগ করতে পারবে না, প্লাস না ও দিলে আচ্ছা কেমনে আচ্ছা, হবে, এটা একটা স্ট্রিং আর এটা হচ্ছে আর একটা স্ট্রিং, বুঝবে না তো। দুইটা স্ট্রিং কে যোগ করছে হ্যাঁ আর কি। হ্যাঁ, কনক্যাটিনেট করছি। ফাইন্ডিং রাউটার হোস্ট নেম এন্ড সিপি ইউজেস, রাউটার 1 বা রাউটার 2 এইভাবে দেখাবে। দেখানোর পরে সে কি করবে, টেলনেটে রিকোয়েস্ট করবে, টেলনেটে রিকোয়েস্ট করবে, ইউজার নেম নিবে, তারপরে পাসওয়ার্ড নিবে, পাসওয়ার্ড নিয়ে হচ্ছে এই কমান্ডটাই 3টা রাউটারে প্লেস করবে, করলো, করার পরে রাউটার 1 এর জন্য সে এখানে হোস্ট নেম শো করবে, তারপরে কি করবে, সিপি ইউজার শো করবে। তাহলে আমরা দেখি রেপিটেশনটা হচ্ছে কিনা বা কোনো ভুল করছে কিনা আমরা। পাইথন 3, পাইথন 3 admin lpam@123# কি পাওয়া গেছে, আমি যেটা লিখছিলাম সেটা দেখাইলো, রাউটার 1 8%, ফাইন্ডিং রাউটার হোস্ট নেম 02, এটা হচ্ছে 6%, কিন্তু এটা চেঞ্জ হয়নি কিন্তু, হ্যাঁ এটা একটু খেয়াল রাখেন, এই যে CR1টা চেঞ্জ হয়নি। ইউজেস হচ্ছে 6%, তারপর হচ্ছে ফাইন্ডিং রাউটার হোস্ট নেম, সিপি ইউজেস হচ্ছে 0.3, সে 3টা আইপি কেই নিছে, সিপি ইউটিলাইজেশনও সেপারেট সেপারেট, আলাদা আলাদা। তার মানে হচ্ছে সে আলাদা আলাদা রাউটারে লগ ইন করে আমাকে সিপি ইউটিলাইজেশন দেখাচ্ছে, বাট এখানে যে হোস্ট নেমটা আমরা ব্যবহার করছি, হোস্ট নেমটা সামহাউ নট ওয়ার্কিং। সে ফাইল দেখি 57812 হোস্ট নেম কেন কাজ করতেছে না, হোস্ট নেম কেন কাজ করতেছে না, এটা প্রথমে যখন আসলো তখন, ও আচ্ছা, কেন কাজ করতেছি না তার কারণ হচ্ছে আমরা যে এই হোস্টনেম ফাইলটাকে আমরা ইম্পোর্ট করে নিছি, এই ফাইলের ভিতরে রাউটার 1 অনলি বলা ছিল, ঠিক আছে, রাউটার 1 অনলি বলা ছিল, মনে আছে, হুম হুম হুম। রাউটার 1 অনলি বলা ছিল, এই কারণে ও আর এই ফাইলটা ছিল আমাদের কত নম্বর ফাইল,
ওয়ান ওয়ান দুই নম্বর এক নম্বর না 2 নম্বর ফাইল, 2 দুই নম্বর নম্বর ফাইল, 2 নম্বর ফাইল, 2 নম্বর ফাইল। আচ্ছা, এর আগে এই কারণে সে হচ্ছে ওইটাতেই ঢুকতেছে আর ওইটারই হোস্ট নেম নিয়ে আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন 0.1, সে 0.1 ঢুকতেছে বারবার, 0.1 ঢুকতেছে বারবার, ঢুকে আমাকে হোস্ট নেম নিয়ে এসে দেখাচ্ছে। তাহলে এখানে কি করতে হবে আমাদেরকে? এটা ভ্যারিয়েবল, এটা এটা এখন এটাকে কনসিডার করতে হবে, ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করতে হবে। ঠিক আছে, তার মানে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে হোস্ট নেম যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার, আচ্ছা আমরা আপাতত কমপ্লেক্সিটিতে না যাই, আমরা যে প্রোগ্রামটা করলাম এটাই বুঝাই, এটা আগে বুঝাই নিই, তারপরে আমরা একটু কমপ্লেক্সিটিতে একটু পরে যাই, সবাইকে তো বুঝতে হবে। ন্যানো ফ্রি হোস্ট নেমটা আপাতত আমি প্রিন্ট করতেছি না। ঠিক আছে, হোস্ট নেমটা আপাতত প্রিন্ট করতেছি না, ওই ফাইলটাকে আবার একটু মডিফাই করা লাগবে। আমি শুধু সিপি ইউটিলাইজেশনটাকে নিচ্ছি। 3 admin lpam@123 hash। ওকে, রাউটার 1 সিপি ইউটিলাইজেশন 9%, রাউটার 2 হচ্ছে 6%, রাউটার 3 হচ্ছে 7%। তাহলে এখন এই কাজটা আমরা করলাম হচ্ছে কিসের মাধ্যমে? লুপ ইটারেশনের মাধ্যমে। তাহলে এটার এক্সপ্লানেশন হচ্ছে এটা যে প্রথমে সে কি করতেছে, রাউটার লিস্ট কয়টা এন্ট্রি আছে? 3টা এন্ট্রি আছে। ফার্স্ট যখন আমরা ফরে কল করছি, প্রথমে যে নামটা লিখছি এটা আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, এই নামটা আপনি লিখবেন আপনার ইচ্ছা মতো, যাতে বোঝা যায় আর কি। যেহেতু আমরা টেলনেটের জন্য এখানে হোস্ট ব্যবহার করছিলাম, এই জন্য আমি নাম লিখছি হোস্ট। এখানে আপনি আইপিও লিখতে পারেন বা ডিভাইসও লিখতে পারেন। তো হোস্ট ইন রাউটার লিস্ট, তার মানে হচ্ছে রাউটার লিস্টে যতগুলো এলিমেন্ট আছে ততবার এই লুপটা এক্সিকিউট করবে। যতগুলো লিস্টের ভিতরে এলিমেন্ট থাকবে ততগুলো বার, মানে ততবার সে কি করবে, লিস্টটা মানে লুপটা এক্সিকিউট করবে বা ইটারেশন করবে। তো এখানে তারপরে বললাম যে এখানে হয়তো বা এন্ট্রি দেওয়ার সময় লিস্টের ক্ষেত্রে অথবা অন্য কোথাও কোথাও থেকে ইনপুট যখন নিছেন, তখন হতে পারে যে বামে বা ডানে স্পেস থাকতে পারে। যেহেতু আইপি একবারে অ্যাকুরেট এটাই হতে হবে, আদারওয়াইজ লগ ইন করতে পারবে না। সেই জন্য আমরা হোস্ট যেটা আসলো সেটাকে স্ট্রিপ করে নিলাম, বামের এবং ডানের যে স্পেস, এই স্পেসগুলোকে মুছে দিলাম। তারপর এখানে জাস্ট পরের লাইনে প্রিন্ট করছি, তারপরের লাইনে টেলনেটের রিকোয়েস্ট করছি। টেলনেটের জন্য যে ইউজার আইডি, সেটা ইউজার আইডি সে নিছে ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটে, পাসওয়ার্ড নিছে। যেহেতু এখানে 3টা রাউটারেরই ইউজার আইডি পাসওয়ার্ড সেম, এই জন্য আমরা একবার লগ ইন করেই 3টা রাউটারের ইনপুট পেয়ে গেছি। যদি এখানে 3টা রাউটারের ইউজার আইডি পাসওয়ার্ড যদি তিন রকম হইতো, তখন কিন্তু আবার একটু ঝামেলা ছিল স্ক্রিপ্ট। হ্যাঁ, তখন আবার আপনাকে স্ক্রিপ্টে ইউজার আইডি পাসওয়ার্ডের আবার আরেকটা ফাইল বানানো লাগতো বা একটা লিস্ট করা লাগতো। ঠিক আছে, হ্যাঁ একটা ডিকশনারি করা লাগতো। যেমন আইপির জন্য আলাদা আলাদা আমি করে দিছি। তখন যেহেতু রাউটারে আপনি লগ ইন করতে গেলে তো মিনিমাম 2টা জিনিস আপনার লাগে, একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তাহলে কি, তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড এটা কি, ইউজার আইডি লাগতেছে, ইউজার নেম, তারপরে ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে পাসওয়ার্ড নেম, মিনিমাম একটা ডিকশনারি কল করা লাগতো। আদারওয়াইজ কিন্তু আমি করতে পারতাম না যদি ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার আইডি পাসওয়ার্ড হতো। এখানে সেম ইউজার আইডি পাসওয়ার্ড হওয়ার কারণে আমাকে মানে বারবার লগ ইন করার আর প্রয়োজন পড়ে। তো এখানে ইউজার আইডি নেওয়া, পাসওয়ার্ড নেওয়া, এটা তো আগের ইয়া। আর এখানকার যে শো কমান্ডের যে ব্যাপারটা, এটা তো আগের স্ক্রিপ্টেই ছিল। এখন নতুন করে যেটা আসছে শুধু সিঙ্গেল ওয়ান লিস্ট আর হচ্ছে ফর। তো এখানে মানে একটা ফর লুপের যে মেকানিজম ইটারেশন, এটা কি বুঝে আসছে? জি ভাই বুঝে আসছে না? ওকে, আর বাদ বাকি কারো রেসপন্স নাই? বুঝতে পারছি ভাই। ওকে, বুঝতে পারছেন না? তাহলে আমাকে একটা লিস্ট দিয়ে একটা প্রোগ্রাম করে দেখান। সেটা হচ্ছে
আমি না দেখে করতে বলবো না, দেখে দেখে করতে বলবো। হ্যাঁ, ল্যাপটপ নাই। হ্যাঁ, কার ল্যাপটপ নাই? আমার সাথে নাই, আমি ট্যাবে ক্লাস করতেছি। ওকে, নো ইস্যু। বাদ বাকি হ্যাঁ, ভাই কালকে এগুলো ইসে দিয়ে কালকে দেন, ওই যেতে যে হবে। মানে হোমওয়ার্ক দিয়ে দেন, তাহলে এখন তো মানে এত তাড়াতাড়ি পারবো না। না না, একটু দেখে 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 আউটপুট করে দিতে হবে আমাকে। ও আচ্ছা জাস্ট আচ্ছা আচ্ছা একটু চেঞ্জ করে দিব, দেখে দেখে কি করতে হবে। ওকে আপনারা একটা এক্সাম্পল এখান থেকে আমাকে করে দিবেন, যে এক্সাম্পলটা করাই আছে। হ্যাঁ, সেই এক্সাম্পলটা, যেমন এইটা আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, মানে স্ক্রিপ্টটা আমাকে দেখাতে হবে যে আপনি প্র্যাকটিস করছেন আর কি। হ্যাঁ, আচ্ছা 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 মানে এটা হচ্ছে এখন আমরা প্র্যাকটিক্যালি যেটা করতেছিলাম ওইখানে এখন আমরা নেই। এখন আমরা হচ্ছে মেইনলি হোয়াইল লুপ কি, কিভাবে কাজ করে, বা হোয়াইল লুপের সাথে কি কি যোগ করা যায়, ফর লুপ কি, ফর লুপ, এই জিনিসটা একটু থিওরিটিক্যালি আমরা একটু প্র্যাকটিস করে নিই, তারপর আবার আমাদের ল্যাব ইতে চলে যাবে। কি কনসেপ্ট না থাকলে প্রোগ্রাম তৈরি করা মুশকিল। কি কনসেপ্টটা আগে তৈরি করি। তাহলে আমরা লুপের একটা এক্সাম্পল দেখতেছিলাম, লুপ 1.py। আচ্ছা, 1 2 3, 1 2 3। তাহলে এটা এখন কমেন্টস হয়ে গেল। এখন আমরা হোয়াইল লুপ নিয়ে কাজ করব। ঠিক আছে, হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু ডিক্লেয়ার করতে হয় ইনিশিয়ালাইজেশনের জন্য। ইনিশিয়ালাইজেশনের জন্য যেমন আমি একটা ডিক্লেয়ার করলাম যে মনে করলাম যে দিলাম হচ্ছে r1 ইকুয়াল টু, মনে করি সিপি ইউটিলাইজেশন হচ্ছে, বা এমনি দিলাম একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তাই ভ্যারিয়েবলের ভ্যালু দিলাম হচ্ছে 7। কথার কথা, হোয়াইল, তারপরে কন্ডিশন। হোয়াইলের পরে কি দিব? কন্ডিশন। কন্ডিশন হচ্ছে যে r1 দিলাম ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 10। তাহলে কি r1 এখন কত আছে? 7। তাহলে 7, এটা হচ্ছে 7, 7 কি 10 এর চাইতে বড়? বড় না, ছোট, তাই না? তো এইখানে r1 এর ভ্যালুটা আমরা, আচ্ছা এটা 7 থাকুক, এটা 5 থাকুক, আমরা কন্ডিশনটা একটু উল্টা করি। লেস দেন, লেস দেন ইকুয়াল 10। তাহলে এখানে r1 এর ভ্যালু কত? 5। তারপরে এখানে ইন্টিজার ভ্যালু কত দিছি আমি? 10। তাহলে 10 হচ্ছে বড়, তাই না? 10 হচ্ছে বড় 5 এর থেকে। এটা হচ্ছে কন্ডিশন। ইনিশিয়ালাইজেশন ভ্যালু, দ্যাট মিন্স ইনিশিয়াল একটা ভ্যালু থাকবে, তারপরে হোয়াইলের পরে একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনের পরে আপনি এখানে আপনার স্টেটমেন্ট রাইট করবেন, 1 2 3 4 প্রিন্ট। মনে করি আমি r1 কে প্রিন্ট করব, প্রিন্ট করলাম। তারপরে এই r1 কে প্রিন্ট করার পরে আমাকে কি করতে হবে? পরবর্তী ইটারেশনে যেতে হবে। ঠিক আছে, পরবর্তী ইটারেশনে যেতে হলে আমাকে এই r1 এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে নিতে হবে, প্লাস ইকুয়াল 1। তাহলে কি দাঁড়াবে? r1 এর ভ্যালু প্রথমে আসলো 5, কন্ডিশন সত্য হইলো, r1 এর ভ্যালুটাকে সে প্রিন্ট করলো 5, তারপরে r1 এর ভ্যালুটাকে 1 বাড়াইলো 6, তারপরে আবার লুপের কাছে গেল 6 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, 6 কে প্রিন্ট করলো। তারপরে 7 হলো, 7 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ, তারপরে 7 প্রিন্ট করলো। তারপরে 8 হলো, 8 কি 10 এর থেকে ছোট? প্রিন্ট করলো। তারপরে 9 কি 10 এর থেকে ছোট? প্রিন্ট করলো। তারপরে যখন 10 হইলো, হ্যাঁ 10 10 এর থেকে ছোট না কিন্তু সমান। তার মানে সে কয়বার প্রিন্ট করবে? 5 থেকে 10 পর্যন্ত আমাকে প্রিন্ট করে দেখাবে। এটা আমরা দেখাইলাম হচ্ছে নিউমেরিক একটা স্ট্রাকচার দিয়ে। সেম কাজটা আমরা একটা লিস্টের রেসপেক্টেও করতে পারি, একটা লিস্টের রেসপেক্টেও করতে পারি, আবার স্ট্রিং এর রেসপেক্টেও করতে পারি। আচ্ছা,
এখন আমরা এটাকে যদি প্লে করি পাইথন 5 থেকে 10, মানে মূল জিনিস হচ্ছে যেটা আপনি যদি হোয়াইল লুপ লিখেন বা ফর লুপ লিখেন, আপনাকে কোডটা এক্সিকিউট করার আগে আপনার মাথায় থাকতে হবে যে এটার আউটপুটটা কি আসবে, ঠিক আছে? তাহলে আপনি প্রোগ্রাম যখন করবেন তখন ওই আপনি কি চাচ্ছেন ওই জিনিসটা সহজেই বের করতে পারবেন। আচ্ছা, এটা ছিল হচ্ছে সিম্পল হোয়াইল লুপ। তারপরে হচ্ছে আরেকটা এক্সাম্পল হোয়াইল লুপে দেওয়া হয়েছে যে একটা টেক্সট ইনপুট নেওয়া হয়েছে, ইনপুটটাকে আমরা মানে হোয়াইল লুপ উইথ ব্রেক, হোয়াইল লুপ উইথ ব্রেক, তার মানে একটা ইনফাইনাইট লুপ আমরা ডিক্লেয়ার করব, একটা কন্ডিশনের রেসপেক্টে লুপটাকে ব্রেক করব, একটা কন্ডিশনের রেসপেক্টে লুপটাকে ব্রেক করব। আচ্ছা, তাহলে এটা যদি হয় হোয়াইল, আমি যদি এটাকে মিথ্যা করে দিই, তার মানে হচ্ছে এটা যদি আমি লিখি ইজ গ্রেটার দেন ইকুয়াল, তাহলে মানে কি হোয়াইল আর1 হচ্ছে 5, এটা 5, এটা কি আসলো, এটা 5 আসলো, 5 ইজ গ্রেটার দেন ইকুয়াল 10, এই কন্ডিশন কি হবে, সবসময় সত্য হবে, তাই না? এই কন্ডিশন সবসময় সত্য হবে। যখন একবার আসলো 5 এর ভ্যালু কত আসবে, 6 আসবে, 7 আসবে, এক সময় কিন্তু কন্ডিশনটা মিথ্যা হবে। তো আমরা যেহেতু ইনফাইনাইট লুপ তৈরি করব, মানে চলতেই থাকবে চলতেই থাকবে, তাহলে আমরা কি করি, সহজে আমরা বলি ভ্যালু, আমরা বলে দিলাম কন্ডিশন সত্য, তার মানে যাই লিখি না কেন কন্ডিশন সবসময় কি হবে, সত্য। মানে লুপটা কি ইনফাইনাইট লুপ হয়ে গেল। হোয়াইল ট্রু যখন দিলাম তখন কন্ডিশন সবসময়ই সত্য হবে, এটার কোনো ব্যতিক্রম হবে না, তার মানে এটা ইনফাইনাইট লুপ তৈরি হলো। কারণ ইনফাইনাইট লুপকে আমরা যদি কন্ট্রোল করতে চাই তাহলে আমরা যে কিওয়ার্ডটা লিখি সেটা হচ্ছে ব্রেক। তাহলে ব্রেকটা আমরা দিব হচ্ছে একটা ইফ লজিকের সাথে। ইফ আমরা এখানে লাইক একটা ইনপুট নিতে পারি, আবার সরাসরি বলতে পারি, ঠিক আছে? যেমন আমরা ইনপুট নিয়ে দেখাচ্ছি একটা, যে ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব, যে কি ইনপুট, আমি ইউজারের কাছ থেকে নিব হচ্ছে রাউটার লিস্ট। ইউজার তুমি কি করবা, তুমি রাউটারের যে লিস্ট, এই লিস্টটা আমাকে দিবা, ঠিক আছে? তারপরে ইকুয়াল, এটা হচ্ছে কি একটা ইনপুট মেথডের মাধ্যমে নিচ্ছি, তার মানে রাউটার লিস্ট হবে হচ্ছে একটা স্ট্রিং, যেহেতু ইনপুট মেথডের মাধ্যমে নিচ্ছি, এটা আগের ক্লাসে আমি বলছিলাম। তো এখানে দিলাম এন্টার ইয়োর router name, enter your router name in, এটা কি করতে পারি, না ওটা কমপ্লেক্স হয়ে যায়, আমি সিম্পলটাই দেখাই, রাউটার নেম ইন স্মল লেটার, সিম্পলটাই দেখাই, তারপরেরটা পরে। তারপরে এখানে দিলাম কিউ প্রেস কিউ ফর কুইট, প্রেস কিউ ফর কুইট, ঠিক আছে? আচ্ছা, এইবার ইফ রাউটার লিস্ট ইকুয়াল ইকুয়াল, আমরা টেক্সট ইকুয়ালিটি চেক করার জন্য ব্যবহার করি কি ইকুয়াল ইকুয়াল, তাই না? ইন্টিজার টেক্সট এগুলা ইকুয়ালিটি চেক করার জন্য। ইকুয়াল টু যদি কিউ, যদি ইউজার কিউ প্রেস করে, তাহলে কিউ প্রেস যদি করে তাহলে কি করবে, প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে, ব্রেক। ইউজার কিউ যদি প্রেস করে তাহলে বের হয়ে যাবে, আর যদি কিউ না প্রেস করে, যে কোনো একটা ভ্যালু প্রেস করে, তাহলে ওই ভ্যালুটা এখানে শো করবে,
কি রাউটার লিস্ট। তাহলে আমাদের পরের এটা ইনক্রিমেন্টালের আর এখানে প্রয়োজন নাই, যেহেতু এটা ইনফাইনাইট লুপ চলতেই থাকবে। তাহলে এখানে একটু বুঝি আমরা, হোয়াইল ট্রু এটা হচ্ছে একটা ইনফাইনাইট লুপ। আমরা একটা ভ্যারিয়েবল স্ট্রিং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইউজারের কাছ থেকে ইনপুট নিব। ইনপুট নিয়ে ইফ রাউটার লিস্ট, যদি এখানে কিউ প্রেস করে আমরা কিউকে এখানে ধরবো কন্ডিশনালি, ধরে এটাকে ব্রেক করে দিব। কন্ডিশনালি কি করব, এটাকে ব্রেক করে দিব। তাহলে এই যে ব্রেকটা কার আন্ডারে, ইপের আন্ডারে। তাহলে 1 2 3 4, তারপরে প্রিন্ট রাউটার লিস্ট ডট, আমরা এখানে দিলাম ডাবল পি আর, রাউটার লিস্টের নেমটা বড় হাতে করে দিই, বা এখানে স্ট্রিং এর যে কোনো ফাংশনই আমরা ব্যবহার করতে পারি। ওকে, স্যাম্পল শুধু বোঝানোর জন্য এটা। পাইথন 3 আমি লিখলাম CR1, সে ক্যাপিটাল করে দিচ্ছে CR1। আমি লিখলাম মাইক্রোটিক রাউটার 3, ক্যাপিটাল করে দিচ্ছে মাইক্রোটিক রাউটার 3। আমি বললাম কিউ, প্রোগ্রাম ক্লোজ। যেমন আমরা যখন একটা গেম খেলি, গেম খেলতে গেলে কি থাকে, কুইট, মানে এখন আপনার গেম আমি খেলতে যাচ্ছি না, আমি ক্লোজ করতে যাচ্ছি, ঠিক আছে। তো একটা ইনফাইনাইট লুপ আমরা কন্ট্রোল করার জন্য ব্রেক ব্যবহার করি। ইনফাইনাইট লুপ কন্ট্রোল করার জন্য আমরা কি ব্যবহার করি, ব্রেক ব্যবহার করি। এই এক্সাম্পলের একটাই কারণ ছিল যে ব্রেকটা কখন ব্যবহার করব। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, এবার আরেকটা এক্সাম্পলে যাই। ইনফাইনাইট হোয়াইল লুপ উইথ কন্টিনিউ, ইনফাইনাইট হোয়াইল লুপ উইথ কন্টিনিউ, সেম ফাংশনটাই থাকতেছে। প্রথমে দেখেন ইনপুটটা নিল, যদি কিউ হয় তাহলে কুইট করে দিল, তারপরে এখানে কি লিখছে, নাম্বার ইকুয়াল টু, এখানে আরেকটা কন্ডিশন সে ম্যাচ করছে, যে নাম্বার ইকুয়াল টু বাট ইকুয়াল টু যদি রাউটার 3 হয় তাহলে সে কন্টিনিউ করবে। কন্টিনিউ মানে হচ্ছে যে আপনি যে প্রোগ্রাম, মানে লুপের যে সিকোয়েন্সিয়াল যে অ্যাকশন, মানে লুপ প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এভাবে কি সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট করবে, তাই না? এখন আমি যখন রাউটার, মানে যখন ইউজার থেকে ইনপুট নিচ্ছি, আমি যদি বলি যে ইউজার ইনপুট যদি এখানে ইকুয়াল রাউটার 3 হয়, তাহলে তুমি কি করবা, কন্টিনিউ করবা। তার মানে রাউটার 3 কে সে আর প্রিন্ট করবে না, রাউটার 3 বাদে যেগুলো আছে ওগুলোকে প্রিন্ট করবে। তাহলে আমাদের আগের যে এক্সাম্পলটা, এটাকে যদি আমরা একটু মডিফাই করি, তাহলে আমাদের কন্টিনিউ এর যে ওইটা ক্লিয়ার হবে। ব্রেক, আমাকে এখানে কি করলো, ব্রেক করে দিল 1 2 3 4। এখানে আমরা আরেকটা ইফ ক্লজ লজিক দিয়ে দিই, if router list equal যদি রাউটার লিস্ট ইকুয়াল যদি রাউটার 3 হয়, CR3 যদি হয়, তাহলে সে কি করবে, এটা হচ্ছে ইপের আন্ডারে 1 2 3 4 কন্টিনিউ, কন্টিনিউ। তাহলে কন্টিনিউ এইটা হচ্ছে তারপরে আপার। ওকে, তাহলে এখন আমরা যদি এই স্ক্রিপ্টটাকে চালাই, CR3 if router list invalid syntax, আমি তাহলে এখানে কোলন মিস করছি, রাইট, ওটাই চিন্তা করছিলাম যে কোলন মিস করছি, কোলন ডান। পাইথন আমি দিলাম হচ্ছে CR1 হিসেবে দেখাচ্ছে, CR2 দেখাচ্ছে, CR3 দেখাচ্ছে না। CR3 দেখেন, এখানে দেখেন CR1 দিলাম দেখাইলো, CR2 দেখাইলো, CR3 যখনই দিলাম তখন আর দেখাচ্ছে না। আবার যদি CR4 দেই তখন আবার দেখাবে। কেন এটা করতেছে, এটা করতেছে এই জন্য, আমি বলছি যে এই কন্ডিশন যদি সত্য হয়
তাহলে তোমাকে এটা আর প্রিন্ট করতে হবে না, পরের স্টেপে চলে যাবে। তার মানে যখনই কন্টিনিউ দিছি তখন সে এই লাইনে আর আসবে না। যখনই কন্টিনিউ কিওয়ার্ডটা ব্যবহার করব তখন পরবর্তী স্টেটমেন্টে সে যাবে না, সে আবার সেই লুপের কাছে চলে যাবে ইনপুট নেওয়ার জন্য। ঠিক আছে, কন্টিনিউ মানে হচ্ছে তাকে বলছি যে এই কন্ডিশনে যা বলা হয়েছে এটা বাদ দাও, বাদ দিয়ে এর পরে থেকে তোমার যদি কোনো এন্ট্রি থাকে এর পরবর্তী এন্ট্রি গুলো তুমি শো করো। মানে কথা হচ্ছে যেটা, মানে অনেকগুলো রাউটার লিস্টের ভিতরে আমি একটা রাউটার লিস্ট থেকে বাদ দিতে যাচ্ছি, যে ওইটা আমার দরকার নাই। ঠিক আছে, ওই লিস্ট থেকে বাদ দিতে যাচ্ছি। আমার অনেকগুলো ফ্রুটস পছন্দ, 4-5টা ফ্রুটসের নাম লিখলাম, পরে বললাম যে এটা তো শীতকালে ম্যাঙ্গো কোথায় পাওয়া যাবে, তাহলে ম্যাঙ্গোটা বাদ দাও। তাহলে যখনই ম্যাঙ্গোটা ম্যাচ করবে তখন বলবা যে কন্টিনিউ। তার মানে লিস্ট আউটপুটে যেটা দেখাবে ম্যাঙ্গো আর দেখাবে না, অন্যান্য ফ্রুটস গুলো দেখাবে। কন্টিনিউ ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? হুম, ক্লিয়ার। ওকে। Yes. এইবার রিয়েল বুঝে যাচ্ছে? রিয়েল বুঝে যাচ্ছে? ডেস্কের সামনে নেই, আল্লাহ জানে। আচ্ছা, এবার তাহলে আমাদের দুইটা জিনিস ক্লিয়ার হলো, ব্রেক, কন্টিনিউ। ব্রেক মানে ওখানেই শেষ করে দিবে, লুপ ক্লোজ করে দিবে, আর কন্টিনিউ হচ্ছে ওটা স্কিপ করবে। আচ্ছা, এটা গেল ইনফাইনাইট লুপ উইথ কন্টিনিউ। এক্সাম্পল আমরা দিলে 17.4, এটা হচ্ছে তাহলে এক্সাম্পল 1, সাজাই দিই এক্সাম্পল 2, এক্সাম্পল 3, এটা হচ্ছে এক্সাম্পল 4। আচ্ছা, এখানে রাউটার ইকুয়াল টু দেখেন 4টা রাউটার লিস্টে লিখছে। এখন হোয়াইল লুপের মাধ্যমে আমি এখানে বের করতে চাচ্ছি যে রাউটার 1 এর পজিশন কত। রাউটার 1 এর পজিশন লিস্টে কত? 0 পজিশনে আছে। 2 হচ্ছে কি 1 পজিশনে আছে। 3 হচ্ছে কি 2 পজিশনে আছে, যেহেতু লুপ মানে লিস্টে আমরা যে 0 থেকে স্টার্ট হয়। কিন্তু ইন জেনারেল যদি দেখি, রাউটার 1 হচ্ছে লিস্ট 1 এ, রাউটার 2 হচ্ছে 2 নম্বর পজিশনে, রাউটার 3 3 নম্বর পজিশনে, রাউটার 5 5 নম্বর পজিশনে। এই সিম্পল জিনিসটা জাস্ট হোয়াইল লুপ বোঝানোর জন্য এটা আমি করছি। যে হোয়াইল লুপে হচ্ছে এখানে দেখেন প্লেস ইন লিস্ট, প্রথমে আমি প্লেস ইন লিস্ট হচ্ছে কি দিছি 0, হোয়াইল প্লেস ইন লিস্ট লেন্থ অফ রাউটার। তাহলে এখানে কয়টা লিস্ট আছে? লেন্থ কত? 5, 1 2 3 4 5। তাহলে এই হোয়াইল লুপটা কয়বার ঘুরবে? 5 বার ঘুরবে। তাহলে প্লেস ইন লিস্টের ভ্যালু কত? 0, আর এটার ভ্যালু কত? 5। তাহলে 0 5 এর থেকে ছোট, কন্ডিশন ট্রু, দেন প্রিন্ট স্ট্রিং। এটা হচ্ছে কি একটা ইন্টিজার ভ্যালু, তো প্লেস ইন লিস্ট প্লাস 1, তাহলে এই ভ্যালুটা কত? 0। তাহলে 0 প্লাস 1, তাহলে এখানে আসলো কত? 0। তাহলে প্রিন্ট এখানে কত শো করবে? 0, সরি 1। 1 পজিশনে রাউটার প্লেস ইন লিস্ট, তাহলে এই প্লেস ইন লিস্ট কত নিয়ে আসলো? এখানে 0 প্লেস করলো, তাহলে 1 নম্বর পজিশনে আছে হচ্ছে রাউটার 1। তারপরে প্লেস ইন লিস্ট প্লাস 1। তো এইটাকে একটা হোয়াইল লুপকে কার সাথে? একটা লিস্টের সাথে আমরা কিভাবে ইন্টিগ্রেট করব সেটার একটা এক্সাম্পল। তাহলে এই এক্সাম্পলটা আমরা একটু আবার এখানে আমাদের মতো করে দেখি। আচ্ছা, হোয়াইল ট্রু, এটা আবার দেখাচ্ছে এরকম দেখাচ্ছে। বাদ দিয়ে দিলাম, ঝামেলা হলো। আচ্ছা, এইবার আমরা কি করব? একটা লিস্ট ডিক্লেয়ার করব। তো রাউটার লিস্ট, আমাদের লিস্ট তো আছেই, নিয়ে নিলাম রাউটার লিস্ট। তারপরে এই লিস্টটাকে আমরা একটু বড় করি।
CR router 4, CR router 5, CR router 6. 1 2 3 4 5 6. ওকে, আমরা যদি রাউটারের পজিশন বের করতে চাই একই কথা যদি হয়, প্লেস ইন লিস্ট ইকুয়াল, আমরা 0 নিলাম। এটা হোয়াইল লুপ নিলে প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন লাগে, তারপরে কি হোয়াইল প্লেস ইন লিস্ট greater than less than length of router list। তাহলে এখানে কি আসলো, প্লেস ইন লিস্টের ভ্যালু এখানে নিয়ে আসলো 0 0, আর লেন্থ অফ রাউটার লিস্ট হচ্ছে কত, 1 2 3 4 5 6, এখানে আসলো হচ্ছে 6। তাহলে 6 হচ্ছে 0 থেকে বড়, তাহলে কথা সত্য। তারপরে লুপের ভিতরে সে গেল, লুপের ভিতরে যাওয়ার পরে সে হচ্ছে কি করবে, প্রিন্ট করবে। তাহলে 1 2 3 4 প্রিন্ট, আমি প্রিন্ট করতে চাচ্ছি কি রাউটার 1 এর পজিশন কত 1, কিন্তু লিস্টের পজিশন হচ্ছে 0। আমরা হিউম্যান রিডেবল ফরম্যাটে মানে দেখাতে চাচ্ছি, হিউম্যান রিডেবল ফরম্যাটে দেখাতে চাচ্ছি। তো এখানে দিলাম হচ্ছে কি প্লেস ইন লিস্ট এটা হচ্ছে কি প্লেস ইন লিস্ট হচ্ছে এটা একটা ইন্টিজার str, যেহেতু আমরা এটাকে এখন স্ট্রিং এ লিখবো, স্ট্রিং একটু দেখি, পুরোটাকে স্ট্রিং +1, তাহলে কি হইলো, প্লেস ইন লিস্ট হচ্ছে 0, তার সাথে আমি 1 যোগ করলাম, তাহলে এই পজিশনটা আসলো। তাহলে এই পজিশন যখন আসবে তখন CR1 কে প্রিন্ট করতে হবে। CR1 কে আমি এখন প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে প্লাস রাউটার লিস্ট প্লেস ইন লিস্ট। তাহলে এটা কি আসলো, রাউটার লিস্ট থার্ড বাকেটের ভিতরে এই ভ্যালুটা হচ্ছে 0। তাহলে 0 নম্বরে কে আছে, CR1, আর এখানে কি শো করবে আমার স্ট্রিং প্লেস ইন লিস্ট +1, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 0 +1, মানে 1 পজিশনে হচ্ছে CR1। এটা হিউম্যান রিডেবল ফরম্যাট। এরপরে 1 2 3 4 প্রিন্ট, সরি, আমাকে ইনিশিয়ালাইজেশন ভ্যালুটা বাড়াইতে হবে, প্লাস ইকুয়াল 1। এটা আমরা এখন যদি প্লে করি, 1 রাউটার 1, 2 রাউটার 2, 3 রাউটার 3, 4 রাউটার 4, এটা হচ্ছে আমাদের মতো করে আমরা বুঝতেছি। কিন্তু আমরা যদি এই জায়গাটা দিতাম, যদি লিস্টের ইয়াটাই যদি আমরা একটু মিনিংফুল করি, অথবা এখানে একটা প্লাস, সরি, একটা স্পেস মিনিমাম দিই যাতে করে জিনিসটা বোঝা যায়। তো এখানে দেখেন লিস্টে আমরা জানি 0 থেকে শুরু হয়, লিস্ট সবসময় 0 থেকে শুরু হয়, 0 পজিশনে রাউটার 1 আর 5 পজিশনে হচ্ছে রাউটার 6। এখন হিউম্যান রিডেবল ফরম্যাটে দেখাবো আমরা, জাস্ট এক্সাম্পল আর কি বোঝানোর জন্য। তো সেইখানে আমরা প্রোগ্রামেটিক্যালি কি করছি, এখানে 1টা যোগ করে দিছি, তাতে করে আমরা যেভাবে বুঝি আর কি, 1 নম্বর পজিশন হচ্ছে রাউটার 1, 6 নম্বর পজিশন রাউটার 6। তাহলে এখানে কি হইলো, আলটিমেটলি একটা লিস্ট কে যখন আমরা হোয়াইল লুপের সাথে ইন্টিগ্রেট করব, তখন আসলে কিভাবে এটাকে নিব, হ্যাঁ, একটা হোয়াইল লিস্ট মানে হোয়াইল লুপের সাথে একটা লিস্টকে কিভাবে ইন্টিগ্রেট করব তার একটা স্যাম্পল এক্সাম্পল। যেমন কিছুক্ষণ আগে আমরা একটা রাউটারের সিপি ইউটিলাইজেশন বের করলাম 3টা রাউটারের একই সাথে, সেটা আমরা ফর লুপ দিয়ে করছি,
ওইটা চাইলে আমরা হোয়াইল লুপ দিয়েও করতে পারতাম, তবে হোয়াইল লুপের থেকে ফর লুপ মোর ইজিয়ার, এই জন্য আমরা ফর লুপটাকে ব্যবহার করছি। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হোয়াইল লুপটাই মোর কনভিনিয়েন্ট হবে, এই জন্য দুইটাই শিখে রাখা। হোয়াইল লুপ উইথ এলস, আপনি যদি হোয়াইল লুপের সাথে এলস ব্যবহার করতে চান, তাহলে এখানে এলস তো আমরা ব্যবহার করতেই পারি, যে ইফ কন্ডিশন আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম ব্রেক করতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে ইফ এলস যদি সত্য হয় তাহলে একটা কিছু করবে, তারপরে ইনক্রিমেন্টাল বাড়াবে, একই জিনিস, এটা আর দেখাচ্ছি না। তারপরে আসছি ফর লুপ। ফর লুপের ক্ষেত্রে এই এক্সাম্পলটা অলরেডি আপনারাই করছেন এবং আপনারাই ডিটেল বললেন যে এটা কিভাবে আসছে রেজাল্টটা। তারপরে একটা ওয়ার্ড, যেমন এটা হচ্ছে একটা কয়েকটা ওয়ার্ড অথবা একটা সেন্টেন্স, তো একটা সেন্টেন্সে কতগুলো ওয়ার্ড আছে বা একটা ওয়ার্ডে কতগুলো লেটার আছে, এগুলো আমরা চাইলে কি করতে পারি, ফর লুপ দিয়ে বের করতে পারি। জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখে নিন। এটা হচ্ছে ডিকশনারি, ডিকশনারিটা ইম্পর্টেন্ট। আমরা যখন পাইথনের নেটমিকো এবং হচ্ছে প্যারামিকো নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে ন্যাপাম নিয়ে কাজ করবো, তখন ডিকশনারিটা খুব লাগবে। একটা ডিকশনারি ডিফাইন করা হয়েছে, এই ডিকশনারিটা আমি এই ফরম্যাটে লিখছি, আপনার ইচ্ছা মতো আপনি ফরম্যাটে লিখতে পারেন, এটা হচ্ছে পাশাপাশি রেখেও লিখতে পারেন, এটা কোনো ব্যাপার না, পাশাপাশি করে নিচ্ছি কারণ এই বড় লিস্টটা আবার লিখতে গেলে সময় লাগবে। এখান থেকে এক্সাম্পলটা আমি কপি করব। এটা হচ্ছে একটা কি ডিকশনারি, তাই না? তাহলে এই ডিকশনারির প্রথমটা হচ্ছে কি, তারপরেরটা হচ্ছে ভ্যালু। তো আমরা যদি আলাদা করে শুধু কি গুলো বের করতে চাই, আলাদা করে যদি শুধু ভ্যালুগুলো বের করতে চাই, আলাদা করে যদি কি ভ্যালুর কম্বিনেশন আইটেমগুলো বের করতে চাই, তাহলে আমরা ফর লুপ ব্যবহার করি। ঠিক আছে? যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনি যে 3টা রাউটারে আলাদা আলাদা ইউজার আইডি পাসওয়ার্ড যদি হয়, তাহলে আপনার 3টা রাউটারের জন্য আলাদা আলাদা ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য 3টা ডিকশনারি ফাইল আপনি লিখলেন। লিখার পরে প্রতিটা ডিকশনারি থেকে সে কি করবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেবে, তারপরে ইন্ডিভিজুয়াল রাউটারে গিয়ে লগ ইন করবে। তাহলে আমাদের কি প্রয়োজন হবে, ভ্যালুগুলো প্রয়োজন হবে। 3টা রাউটারের আলাদা আলাদা যে ভ্যালু, সে কোন ভ্যালুতে কখন মানে লগ ইন করতে যাবে এবং কোন ক্রেডেনশিয়াল দিবে, সেটা প্রয়োজন হবে। এই জন্য একটা ডিকশনারি থেকে কিগুলোকে কিভাবে আলাদা করতে হয়, মানে আমি কিগুলোকে কিভাবে আলাদা, এই যে কি দিছি না, এখানে কি দিয়ে আমি ঘোড়ার ডিম দিলেও হইতো, ঠিক আছে, এখানে ঘোড়ার ডিম প্রিন্ট করলাম, আগডুম দিলাম, এখানে আগডুম প্রিন্ট করলাম, একই কথা, ঠিক আছে। তো এটা ডাজেন্ট বোদার। তো এখানে প্রথমে ডিকশনারি থেকে কিকে প্রিন্ট করে নিয়ে আসা, ভ্যালুকে প্রিন্ট করা, তারপরে আইটেমগুলোকে প্রিন্ট করা। তাহলে আমরা এক্সাম্পলটা জাস্ট কপি করি। ডাবল ওকে, প্রথমে আমরা ডিকশনারি ডিফাইন করলাম, তারপরে হচ্ছে ফর কি ইন, তারপরে এখানে যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে এই ডিকশনারিটা। যখন আমরা কি বের করব, যখন ভ্যালু বের করব, তখন ডিকশনারি প্লাস ডট ভ্যালুস এটা আমাকে দিতে হবে, আদারওয়াইজ ভ্যালু বের হবে না। যখন আইটেমগুলো বের করব, ডিকশনারি ডট আইটেমস। আচ্ছা, তাহলে আমরা একটু প্রিন্ট করে দেখি। ডিভাইস টাইপ, ইউজার নেম, প্রথমে কি দেখাচ্ছে, কি। ডিভাইস টাইপ, আইপি, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো হচ্ছে কি। তারপরে দেখাচ্ছে হচ্ছে এগুলো হচ্ছে ভ্যালু। ডিভাইস টাইপ হচ্ছে সিসকো আইওএস, আইপি হচ্ছে 32.1, ইউজার নেম হচ্ছে সিসকো, পাসওয়ার্ড হচ্ছে সিসকো। পরের লাইনে দেখাচ্ছে হচ্ছে ভ্যালু। তারপরে যেটা দেখাচ্ছে কি এবং ভ্যালু একসাথে, যেটাকে আমরা বলি হচ্ছে আইটেম। তার মানে হচ্ছে ফর লুপের মাধ্যমে আমরা একটা ডিকশনারি থেকে কিগুলো আলাদা করে বের করতে পারি, ভ্যালুগুলোকে আলাদা করে বের করতে পারি। এটা কিভাবে বের করা যায় সেটা, ঠিক আছে, কিভাবে বের করা যায়। একই প্রসেস ফর তো আমরা অলরেডি দেখলাম এই কন্ডিশনে।
কিন্তু একটা জিনিস ডিকশনারি থেকে যখন বের করব তখন ভ্যালু যখন বের করব এটা মনে রাখতে হবে, যখন কি বের করব তখন আর এখানে কিছু দেওয়ার প্রয়োজন নাই, অথবা আমি যদি কি এখানে বলেও দিই তাতে করে একই রেজাল্ট আসবে, রেজাল্টের কোনো তফাৎ আসবে না, কি একই রেজাল্ট আসবে। আপনি যদি বলতে চান বলতে পারেন, এই যে প্রথমেরটা কিস, তারপরে হচ্ছে ভ্যালু, তারপরে এগুলো সবগুলো আইটেম। আচ্ছা, এটা গেল হচ্ছে ডিকশনারি। দেন আমরা একবারে শেষের দিকে চলে আসছি, ফর লুপ উইথ লিস্ট। এটা আপনারাই তো এক্সপ্লেন করলেন যে একটার ভিতরে আর একটা উইথ কন্ডিশন। আর একটা ফর লুপের ইয়ে আছে, সেটা হচ্ছে রেঞ্জ। মানে একটা ফর লুপ হচ্ছে নির্দিষ্ট একটা রেঞ্জ ওয়াইজ কাজ করতে পারে। ঠিক আছে, আপনি মনে করেন আপনি আপনার রাউটারে 5টা লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করবেন, ঠিক আছে, 5টা লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করবেন, অথবা 5টা নতুন ভিলেন ইন্টারফেস ক্রিয়েট করবেন। তো এটা হচ্ছে কি নির্দিষ্ট করে বলে দিতে হবে যে এত থেকে এত, তাই না? তাহলে এটার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ফরের রেঞ্জ, ফরের রেঞ্জ। আচ্ছা, তাহলে এই কমেন্টসটাকে আমরা একটু এক্সটেন্ড করব এখন। ফর এক্স ইন রেঞ্জ, তাহলে এখানে প্রথমে যে ভ্যালুটা দিব এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, পরের যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে ফাইনাল ভ্যালু, আর তারপরের যে ভ্যালুটা দিব সেটা হচ্ছে স্ট্রাইট, মানে 0 থেকে 10 কত করে বাড়বে, 2 করে বাড়বে। তাহলে এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে কি কি পাবো, 0 2 4, হ্যাঁ, ইভেন ইভেন ভ্যালুগুলো আমরা এখান থেকে পাবো। তাহলে আমরা এটা 0 2 4 6 8, 0 2 4 6 8। এখন আপনি যদি চান যে না আমার ইনক্রিমেন্টাল দরকার নাই, 0 থেকে আমি যে ইন্টারফেসগুলো ক্রিয়েট করব সেই ইন্টারফেসগুলোর ভিলেন আইডি হবে 200 থেকে 250, 200 থেকে 250। তারপরে এখানে আপনি বললেন ইন্টারফেস আইডি, অথবা আপনি এখানে বললেন আমাদের এই রাউটারের ইন্টারফেস এরিয়াটা কি, শো ইন্টারফেস ডেসক্রিপশন, কি যেন গেক 0/0.0, গেক 0.0, তারপরে হচ্ছে ডট, এরপরে হচ্ছে ভিলেন আইডিটা আসবে, তাই না, প্লাস তারপরে হচ্ছে এক্স। তাহলে প্রথমে আসবে কি গেক 0/0 ডট 200 201 202 203, এইভাবে আমাকে সিকোয়েন্সিয়ালি দেখাবে, দেখে কিনা দেখি। gig 0.0 plus x must be string, must be string। যখন প্রিন্ট করব তখন এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিব, str। তাহলে ইন্টারফেস gig 0/0.235। তাহলে এই ইন্টারফেস গুলোকে কি করবেন, আপনি ক্রিয়েট করবেন। তাহলে প্রোগ্রামেটিক্যালি ইন্টারফেস গুলোর নেমিং কনভেনশন গুলো আপনি ব্যবহার করে মানে নিয়ে নিলেন। তাহলে এটাকে চাইলে আপনি কি করতে পারতেন, একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে পারতেন, যে প্রিন্ট না করে আপনি প্রিন্ট করলেন সমস্যা নাই, এখানে মনে করেন একটা ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিলেন 1 2 3 4 যে ইন্টারফেস এফএসি ইন্টারফেস ইকুয়াল এক্স, না সরি, ইন্টারফেস ইকুয়াল এইখানে আপনি পুরোটা নিয়ে নিন, যেটা হচ্ছে আপনার ইন্টারফেস আইডি হবে, ঠিক আছে, ইন্টারফেস আইডি হবে। তাহলে এইখানে প্রোগ্রামেটিক্যালি এই ভ্যালুগুলো যখন আপনি নিচ্ছেন তখন এই ভ্যালুগুলো যখন রাউটারে ইনপুট হিসেবে দিবেন কনফিগারেশন করার সময়, তখন হচ্ছে এই যে ইন্টারফেসের একবার ঘুরবে একটা ইন্টারফেস ক্রিয়েট করবে, আর একবার ঘুরবে আর একটা ইন্টারফেস ক্রিয়েট করবে। তাহলে শুধু ইন্টারফেস ক্রিয়েট করলে তো হবে না, তাহলে এই ইন্টারফেসের ভিতরে কি দিতে হবে, আইপি অ্যাড্রেস দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে, বা আদার্স যে কনফিগারেশন আছে সেটা যদি প্রোগ্রামেটিক্যালি দিতে চান তাহলে এখানে আপনি বলে দিবেন যে ইন্টারফেসের আদার্স প্যারামিটারগুলো কি থাকবে।
এইভাবে আস্তে আস্তে করে আমরা এটাকে কি করতে পারি, বাড়াই দিতে পারি। ইন্টারফেস গুলো দেখাচ্ছে, এবং আমি যদি যেহেতু ভ্যারিয়েবলে আমি ডিক্লেয়ার করলাম, সেহেতু এখানে প্রিন্ট দেওয়ার সময় এটা যদি এত কিছু না লিখে আমি যদি ইন্টারফেসটাকে প্রিন্ট করতাম, তাহলে একই আউটপুট পাইতাম। ইন্টারফেস একই আউটপুট পাইতাম, ঠিক আছে। ইন্টারফেস এত 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 এত। ওকে, এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। আজকে আমরা ফর লুপটা শেষ করতে পারলাম, হোয়াইল লুপটা শেষ করতে পারলাম, আবার ফর লুপ দিয়ে আমরা কিছু স্ক্রিপ্ট এখানে রান করছি। একটা স্ক্রিপ্ট আমরা রেডি করছি, যেখান থেকে 3টা রাউটারের সিপিইউ ইউটিলাইজেশন আমরা পাইছি, তাই না? এত কিছু ls -l আজকের 3 না 1 ক্যাট এই যে ফর লুপের মাধ্যমে রাউটারের সিপিইউ ইউটিলাইজেশন আমরা বের করছি। আমাদের রাউটার হচ্ছে এই 3টা জায়গায় যদি 3000ও হয় একই কথা। এই নিচের স্ক্রিপ্টে কোনো চেঞ্জ আসবে না। চেঞ্জ আসবে কোথায়? এই রাউটার লিস্টে আপনি এন্ট্রি বাড়াবেন, ঠিক আছে। রাউটার লিস্টে যতগুলো রাউটার আপনি দিতে চান, এই একটা একটা করে এন্ট্রি বাড়াই দিবেন, ও ততবার একই কাজ করবে। তাহলে এখানে দেখেন যে অটোমেশনের সুবিধাটা কোথায়। অটোমেশনের সুবিধা হচ্ছে এখানে যদি একটা হিউম্যানকে বলা হয়তো তুমি 500টা রাউটারে কি করো, 500টা রাউটারের সিপিইউ ইউটিলাইজেশন আমাকে আধা ঘন্টার ভিতরে 500 রাউটারের সিপিইউ ইউটিলাইজেশন কোন রাউটারের কত, এটা আমাকে এই রেকর্ডটা আমাকে এখনই দাও, এটা একটা হিউম্যানের পক্ষে পসিবল না, ঠিক আছে। একটা হিউম্যানের পক্ষে আধা ঘন্টায় 500 রাউটারের রেকর্ড নিয়ে এসে দেওয়া পসিবল না, কমপ্লিটলি ইম্পসিবল। এই জায়গাটাই হচ্ছে আমাদের অটোমেশনটা হেল্প করবে বা করতেছে, ঠিক আছে। পাইথন দিয়ে তাহলে কি আমরা অটোমেশন করতে পারবো, রাইট? এখন কি মাথায় ঢুকছে যে পাইথন দিয়ে আসলে অটোমেশন সম্ভব? চুপচাপ। অবশ্যই ভাই, এই স্ক্রিপ্ট আজকে এগুলো সব দিয়ে দিন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ